السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া পেশ করছি। জায়গার নাম কি জানো? পোস্টার আছে ধামরাই বদরি কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত সর্বস্তরের তাওহীদি জনতা, বর্তমান সময়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময়েরও প্রয়োজন হবে। এজন্য সকলকে বলবো, কানের ব্যায়াম নাও হতে পারে, বোঝার জন্য কানকে সজাগ রাখতে হবে। প্রথমেই আমরা আসবো রাষ্ট্র কাকে বলে। রাষ্ট্রের একটা সংজ্ঞা আছে। রাষ্ট্র হলো, ইংরেজিতে বলা হয় স্টেট, আরবিতে আদ-দাওলা। একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগোষ্ঠীর উপর সংবিধান বা আইনের দ্বারা সংগঠিত সরকার যে সার্বভৌম কর্তৃত্ব ও বৈধ বল প্রয়োগের একচ্ছত্র অধিকার প্রয়োগ করে, এমন রাজনৈতিক সত্তাকে বলা হয় রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানীদের বিভিন্ন জনের মন্তব্য আছে। প্রখ্যাত বিজ্ঞানী অ্যারিস্টটল, উনি বলেছেন, ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিমাল। মানুষ প্রকৃতিগতভাবে রাজনৈতিক প্রাণী, অর্থাৎ মানুষ স্বভাবতই সমাজে মিলিত হয়ে শাসন ব্যবস্থা ও রাষ্ট্র গঠনের প্রবণতা রাখে। সামাজিক জীবনযাপন ও ন্যায়ভিত্তিক শাসনের জন্য মানুষের মধ্যে অন্তর্নিহিত এই স্বভাবই রাষ্ট্রের জন্ম দেয়। জাবোদা আর একজন রাষ্ট্রবিজ্ঞানী, ওনার বক্তব্য হচ্ছে, এ কমনওয়েলথ মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য রাইটলি অর্ডার গভর্নমেন্ট অফ আ নাম্বার অফ ফেমিনাইন অ্যান্ড অফ দিস হুইচ আর অফ কমন কনসার্ন বাই সফরিং পাওয়ার। রাষ্ট্র বা কমনওয়েলথকে এভাবে সংজ্ঞায়িত করা যায় যে একাধিক পরিবার ও তাদের যৌথ স্বার্থকে ন্যায়বদ্ধভাবে পরিচালনা করে এমন শাসন ব্যবস্থা, যা পরিচালিত হয় এক সর্বোচ্চ সার্বভৌম ক্ষমতার অধীনে, অর্থাৎ বহু পরিবার ও বহু গোষ্ঠীর যৌথ কল্যাণ রক্ষায় যে ন্যায় শাসন গড়ে ওঠে এবং যাকে সর্বোচ্চ সার্বভৌম কর্তৃত্ব চালিত করে, সেটাই রাষ্ট্র। এরকম ভাবে অনেক বিজ্ঞানীদের বক্তব্য আছে। কেউ বলেছেন, রাষ্ট্র হলো একটি ভূখণ্ড ভিত্তিক সমাজ যা সরকার ও প্রজাদের মধ্যে বিভক্ত এবং নিজ সীমানার মধ্যে অন্যান্য সব প্রতিষ্ঠান ও ক্ষমতার উপরে সর্বোচ্চ কর্তৃত্বের দাবি করে, অর্থাৎ নির্দিষ্ট ভূখণ্ডে সংগঠিত সমাজের মধ্যে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের অধিকার যার হাতে, সেটাই রাষ্ট্র। এমনি ভাবে আরেকজনের বক্তব্য হচ্ছে ম্যাক্স ভেবার, ওনার বক্তব্য হচ্ছে, রাষ্ট্র হলো এমন এক মানব সমাজ যে নিজ ভূখণ্ডে
বৈধ শারীরিক বল প্রয়োগের একচ্ছত্র অধিকার সফলভাবে নিজের জন্য সংরক্ষণ করে। অর্থাৎ রাষ্ট্রই একমাত্র প্রতিষ্ঠান যে আইন ও শৃঙ্খলা রক্ষার জন্য বৈধভাবে বল প্রয়োগ করতে পারে এবং অন্য কারো সেই অধিকার নেই। রাষ্ট্র বল প্রয়োগ করে একে ধরে নিয়ে যায়, কাউকে গ্রেফতার করে, কাউকে রিমান্ডে নেয়, এটা তার জন্য বৈধ, কিন্তু অন্য কেউ এটা করলে তার জন্য অবৈধ। এটা হচ্ছে রাষ্ট্র। আবার আরেকজনে বলেছেন আন্তর্জাতিক আইনের রাষ্ট্র বলতে সেই সত্তাকে বুঝায় যাতে স্থায়ী জনগোষ্ঠী, নির্দিষ্ট ভূখণ্ড, কার্যকর সরকার এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষমতা থাকে। অর্থাৎ একটা রাষ্ট্রের মৌলিকভাবে চারটা উপাদান। একটা হচ্ছে সভরিনটি, সার্বভৌম ক্ষমতা, আল কুদরাতুল মুতলাকা, আল কুদরাতুল কামিলা, আল কুদরাতুল মুতলাকা, সার্বভৌম ক্ষমতা, সুপ্রিম পাওয়ার। দ্বিতীয় হচ্ছে জনসংখ্যা, যেটা একটু আগে আলোচনা করা হলো। তৃতীয় নম্বর হচ্ছে ভৌগোলিক সীমারেখা, আর চতুর্থ নম্বর হচ্ছে সংবিধান। এই চারটা মিলে একটা রাষ্ট্র হয় সাধারণ অর্থে। এ কারণেই ভৌগোলিক ভূমিরেখা বলতে কি বোঝায়, সেটা হলো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা বা ভূখণ্ড যার ভেতরে রাষ্ট্র তার পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে। সীমারেখা, নদী, সমুদ্র, আকাশ সীমা সবই এ ভূখণ্ডের অন্তর্ভুক্ত। এমনি ভাবে সংবিধান কি জিনিস? সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। আমাদের বাংলাদেশ সংবিধান লেখা আছে, সাথের পথে লেখা আছে যে সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, যা রাষ্ট্রের কাঠামো, ক্ষমতার সীমা ও নাগরিক অধিকার নির্ধারণ করে। সরকার সেই আইন বাস্তবায়নের জন্য কার্যকর প্রতিষ্ঠান। অর্থাৎ সরকার হচ্ছে সেই সংবিধানের দেওয়া ক্ষমতা বলে সংবিধানকে বাস্তবায়ন করে। এরপরে রাষ্ট্রের আরেকটা মৌলিক উপাদান হচ্ছে জনগণ, স্থায়ী জনগোষ্ঠী, যারা রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে এবং রাজনৈতিক ও সামাজিক জীবনের ভিত্তি গড়ে তোলে। 4 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব, রাষ্ট্রের নিজস্ব সর্বোচ্চ চূড়ান্ত ক্ষমতা, যার মাধ্যমে রাষ্ট্র নিজের আইন প্রণয়ন ও প্রয়োগ করে এবং বাইরের কোনো শক্তির অধীন হয় না। নিজে আইন তৈরি করে, নিজের বাহিনী থাকে আইন বাস্তবায়ন করার জন্য এবং নিজে অন্য কারারা শাসিত হয় না। এগুলো হচ্ছে সাধারণ রাষ্ট্রের মৌলিক উপাদান, যেগুলো আমরা আলোচনা করলাম। এখন হলো সাধারণ রাষ্ট্রের মৌলিক উপাদানগুলোর পরে মূল নীতিগুলো কি থাকে। কমন কিছু নীতিমালা থাকে, যেমন একটা হচ্ছে রুল অফ ল, আইনের শাসন। রাষ্ট্রের সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান আইন দ্বারা নিয়ন্ত্রিত ও সমান। 2 নম্বর ইকুয়ালিটি অফ সিটিজেন্স, সম অধিকার। ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার ভেদাভেদ ছাড়াই সকলেই আইনের চোখে সমান। 3 জনগণের অংশগ্রহণ। জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারের গঠন ও নীতি নির্ধারণে অংশগ্রহণ করবে, যেটা ভোটের মাধ্যমে করে থাকে। 4 ক্ষমতার বিভাজন। আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগের স্বাধীনতা ও ভারসাম্য রক্ষা করা। এটা যদিও আমাদের দেশেও আছে, আইন বিভাগ স্বাধীন, কিন্তু আমরা দেখি যখনই কোনো সরকার আসে এটাকে নিয়ন্ত্রণ করে। এরপরে মানবাধিকারের সুরক্ষা, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, শিক্ষা ও জীবিকার অধিকার নিশ্চিত করা। 6 আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্পর্ক। বিশ্ব সম্প্রদায়ের সাথে শান্তিপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা। এগুলো হচ্ছে একটা রাষ্ট্রের মূলনীতি। এখন আমরা আসবো ইসলামী রাষ্ট্রের এই বিষয়গুলো সম্পর্কে ধারণা। প্রথম হচ্ছে
সার্বভৌমত্ব। একটা সাধারণ রাষ্ট্রে সার্বভৌমত্ব হচ্ছে জনগণের। এটা বাংলাদেশ সংবিধানেরও 7 পদে লেখা আছে। দেশের সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। একজন মুসলিম হিসেবে ইসলামী রাষ্ট্রে এই সংঘর্ষে কি বলে আমরা এ ব্যাপারে কোরআনের আয়াত দেখব। প্রথমেই মনে রাখতে হবে, ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন, স্বতন্ত্র দিন। অন্য কোন দিনের কাছে সে মুহতাজ না। কোরআন পরিষ্কার বলে দিয়েছে 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গৃহীত দিন হচ্ছে একটাই, ইসলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন সব লোকদেরকে যারা বর্তমান যুগে ওয়াহদাতুল আদিয়ান নিয়ে ব্যস্ত আছে। ইসলামও ঠিক আছে, অন্য ধর্মও ঠিক আছে। এই মতবাদকে ধর্ম নিরপেক্ষতা অথবা ধর্মহীনতা অথবা সকল ধর্ম ঠিক আছে, এই সব মতবাদ যারা পোষণ করে, কোরআন তাদের প্রতিবাদ করে 3 নম্বর সূরার 85 নম্বরে বলছে, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করবে, অন্য কোন মতবাদ, অন্য কোন ধর্ম, অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গৃহীত হবে না। সে যত সালাত সিয়াম হজ যাকাত ইত্যাদি করুক না কেন, নফল তাহাজ্জুদ করুক না কেন, কপালে দাগ পড়ে যাক না কেন, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, তার কিছুই গৃহীত হবে না। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। ক্ষতিগ্রস্ত কারা? আবু জাহাল, ক্ষতিগ্রস্ত আবু লাহাব, ক্ষতিগ্রস্ত ফিরআউন, ক্ষতিগ্রস্ত নমরুদ, ক্ষতিগ্রস্ত হামান। কিয়ামতের মাঠে এই সমস্ত লোক যারা ইসলাম ধর্ম পালন করে আবার অন্য ধর্মকেও হক মনে করে, ওয়াহদাতুল আদিয়ান নিয়ে বিশ্বে যারা বর্তমান আন্দোলন করছে, বাংলাদেশে আলেমদের একটা শ্রেণী আছে। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের খণ্ড নিয়ে আসলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের মধ্যে আমরা অনেক কিছু ভালো পাই, আফানাকতুবু বা'দাহা, কিছু কি লিখে রাখতে পারি? এই বলে তিনি তাওরাত পড়া শুরু করলেন। আল্লাহর রাসূলের চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি লক্ষ্য করলেন। সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, সাকিলাতুকা সাওয়াতুল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। তিনি তাকালেন, কি করলাম, কি অপরাধ করে বসলাম? তিনি বললেন, আবু বকর বললেন, তুমি কি আল্লাহ নবীর চেহারা দিকে দেখতে পাচ্ছ না? তিনি চেহারা দিকে তাকিয়ে বুঝতে পারলেন আল্লাহ নবী রাগ করেছেন। সঙ্গে সঙ্গে তিনি ইসলামকে নবায়ন করলেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলান। তিরমিজির হাদিস। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি আমার সামনে তাওরাতের খণ্ড পেশ করছো, জেনে রাখো এই তাওরাত যার উপরে নাযিল হয়েছিল, সেই মূসা নবী যদি আজকে জীবিত থাকতো, লাউ কানা মূসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি, এবং আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসা নবীর জন্য পরকালে মুক্তির জন্য কোন রাস্তা খোলা ছিল না আমার আনুগত্য করা ছাড়া, আমার উম্মতের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া, আমার শরীয়ত অনুসরণ করা ছাড়া। পরিষ্কার হয়ে গেল ইসলাম পূর্ণাঙ্গ দিন। ইসলাম আসার পরে অন্য সকল ধর্ম, অন্য কোন মতবাদ আর চলতে পারে না। এই কারণেই আপনাকে বুঝতে হবে ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন। এবারে প্রশ্ন হতে পারে, ইসলাম পূর্ণাঙ্গ কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আলে ইমরানের 85 নম্বর, সূরা মায়দা, সূরা মায়দা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতের অংশ আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম, আজকে আমি পরিপূর্ণ করে দিলাম, লাকুম তোমাদের জন্য, দীনাকুম তোমাদের দিন, তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের সংবিধান
তোমাদের সবকিছুই পরিপূর্ণ করে দিলাম, যাতে করে পরিপূর্ণ হওয়ার পরে তোমাদের আর কিছু সংযোজন করার কোনো সুযোগ না থাকে, আবার কোনো কিছু বিয়োজন করার সুযোগ না থাকে। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতে তথা ওহীর ধারা যা চলছিল সে আদম থেকে শুরু হয়েছিল, আজকে তা সমাপ্ত করলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, কিয়ামত পর্যন্তের জন্য তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে, জীবন বিধান হিসেবে মনোনীত করছি। ইসলাম পূর্ণ হয়ে গেল, আজকে এই মসজিদটা পূর্ণ হয়ে গেছে। এখন যদি কোনো ব্যক্তি একটা স্বর্ণের ইট নিয়ে আসে, হীরকের ইট নিয়ে আসে, আর বলে মসজিদের এক জায়গায় লাগান, ইমাম সাহেব বলবেন যে লাগাবার সুযোগ নেই। যুবক বলল আমরা বদরি কাফেলা এই টাকা পয়সা জড়ো করে এত মূল্যবান একটা ইট কিনেছি, আপনি কি জানেন এইটের কত মূল্য? ওটা মসজিদের মূল্য যে পরিমাণ তার চেয়ে অনেক বেশি। ইমাম সাহেব বলবেন যত বেশি হোক না কেন, আমার বিল্ডিং পূর্ণ হয়ে গেছে, আমি বিল্ডিং পরিপূর্ণ করে ফেলেছি, এইখানে তোমার সুন্দর ইট মূল্যবান ইট যাই হোক না কেন ঢুকাবার কোনো সুযোগ নেই। তারপরেও যদি ঢুকাতে হয় কি করতে হবে? এই বিল্ডিং এর ওই পরিমাণ জায়গা ভাঙতে হবে। ওই পরিমাণ জায়গা ভাঙলেই ঢুকানো সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানিয়ে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আকমালতু মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। আর কোনো কিছু ঢুকানোর সুযোগ নেই, কোনো কিছু বিয়োজন করার সুযোগ নেই। এই কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, মানি বিতাদা বিদআতান ফায়ারাহা হাসানাতান, যদি কোনো ব্যক্তি বিদআত আবিষ্কার করে, সুন্দর ইবাদত, সুন্দর এটা অসুবিধা কি? বিদআত তৈরি করলো, ফায়ারাহা হাসানাতান, অথবা সেই বেদাতকে আবার হাসানা, বেদাতে হাসানা রূপ দিল, হাসানা নাম দিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন, ফাকাদ সাহানা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা, তাহলে সে যেন বলতে চায়, সে যেন দাবি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে খেয়ানত করেছে। কেন এই প্রশ্ন আসবে? কারণ লিআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। আর তুমি বেদাতি ব্যক্তি বেদাত তৈরি করছো আর বলছো কিছু ঢুকাবার সুযোগ আছে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ করেন নাই। আল্লাহ তো পূর্ণ করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ করেন নাই, তাই তোমার জন্য কিছু জায়গা খালি আছে, তুমি তা পূরণ করছো। সেই কারণে তিনি বললেন, ফামাদা লাম ইয়াকুন ইয়াওমাইদিন দীনান ফালাইসা আল-ইয়াওমা দীনা, আল-ইয়াওমা আকমালতু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে যে দিনকে পরিপূর্ণ করে দিয়েছিলেন, সেই দিন ওই সময় ওই মুহূর্তে ইসলামের মধ্যে যা ঢুকে নাই, অন্তর্ভুক্ত হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত তা যত সুন্দর হোক, যত ভালো হোক, আর তোমার দৃষ্টিতে ইবাদত হোক না কেন, কিয়ামত পর্যন্ত ঢোকার কোনো সুযোগ নেই, সেটা বিদআত, সেটা হারাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ স্পষ্ট দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা থেকে বর্ণিত হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, আমাদের এই দ্বীনের ভিতরে যে কোনো ব্যক্তি কোনো নতুন ইবাদত আকারে নতুন কিছু ঢুকালো, ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, তা ইসলামের দ্বীনের অন্তর্ভুক্ত নয়, এমন কিছু আবিষ্কার করলো, ঢুকালো, ফাহুয়া রাদ্দুন, সে প্রত্যাখ্যাত। পরিষ্কার হয়ে গেল ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন। সুতরাং সাধারণ রাষ্ট্রের মূলনীতি চারটি উপাদান আমরা আলোচনা করেছিলাম। এক নম্বর ছিল সার্বভৌমত্ব জনগণের। কোরআন বলে সার্বভৌমত্ব ইসলামের, পরিষ্কার করে দিয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, সার্বভৌম ক্ষমতার জন্য, সার্বভৌমত্বের অধিকারী হওয়ার জন্য যেই কোয়ালিটিগুলো প্রয়োজন, তা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি সর্বময় ক্ষমতার মালিক, যার ক্ষমতা কেউ চ্যালেঞ্জ করতে পারে না, যার ক্ষমতা কখনো হস্তান্তর হয় না, যার ক্ষমতা কোনো বিভাজন হয় না। আর যত মানুষ রয়েছে তাদের ক্ষমতা আজকে আছে, কালকে নেই। কোরআন বলছে, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, মানুষের মধ্যে আমি ক্ষমতার পালা বদল ঘটিয়ে থাকি। সার্বভৌম ক্ষমতার জন্য প্রয়োজন সর্বসচেতনতা,
সব সময় যেন সতর্ক থাকা হয়। কোরআন বলছে লা তাখুযুহু আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, তিনি হচ্ছেন চির সতর্ক। আল হাইয়্যু চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই, যার কোনো লয় নেই, যার কোনো ক্ষয় নেই। আল কাইয়্যুম শাশ্বত, তিনি চির প্রতিষ্ঠিত। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাতে কোনো তন্দ্রা কিংবা ঘুম স্পর্শ করে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, সার্বভৌম ক্ষমতার মালিক যিনি, তাকে তো এমন হতে হবে সে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়, তার কাছে সবাই জবাবদিহি করতে বাধ্য। আস-সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কিন্তু আল্লাহ সুবহানাহু ছাড়া এমন কি কোনো ব্যক্তি আছে যে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়? হ্যাঁ, আল্লাহ ছাড়া কেউ এরকম নেই। আর আল্লাহ তো জবাবদিহি করতে বাধ্য, দূরের কথা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তার মানে সুপারিশ করার জন্য পূর্ব অনুমতির প্রয়োজন। হ্যাঁ, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক হবে, যিনি আইন প্রণেতা হবে, তাকে আইনের লাভ ক্ষতি ভালো মন্দ জানতে হবে। নতুবা আজকে আইনটাকে মনে করলো উপকারী, কালকে ক্ষতিকর হয়ে গেল। মানুষ অতীতকে ভুলে যায়, বর্তমানকে সে জানে না, ভবিষ্যৎ অন্ধকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই তিনি জানেন। তার কাছে কাল একটাই, সব বর্তমান, অতীত বলতে কিছু নেই, ভবিষ্যৎ বলতে কিছু নেই, সবকিছুই তার কাছে সমান। এভাবেই ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। অন্য যা কিছু আছে, নবী হোক, রাসূল হোক, জিন হোক, আর ওলি আল্লাহ যাই হোক, কেউ কিছুই জানে না। তিনি যতটুকু জানান ততটুকুই জানবে, এর বাইরে তাদের কোনো ক্ষমতা নেই। এটাই ইসলামের আকীদা, ইসলামের বিশ্বাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বদরের যুদ্ধে কাফের কে কোন জায়গায় মরে পড়ে থাকবে চিহ্নিত করে দিচ্ছে, আর একদিকে নিজের গোশতের ভিতরে বিষ মাখানো তিনি তা জানেন না। যখন বকরি নিজেই বলে দিচ্ছে এর ভিতরে বিষ মিশানো আছে, তখন টের পেলেন। ইয়াকুব আলাইহিস সালাম, তার ছেলে বাড়ির পাশে কুয়ায় বসে পড়ে আছে, অসহায় অবস্থায় কান্নাকাটি করছে, খবর নেই। আর এই ইয়াকুব আলাইহিস সালামই আবার 30, 35, 40 বছর পরে যখন মিশর থেকে ইউসুফের জামা নিয়ে তার ভাইয়েরা রওনা হলো, তিনি সেই দূর থেকে বলছেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, যদি তোমরা আমাকে মানসিক রোগী না বলো, পাগল না বলো। পরিষ্কার হয়ে গেল কোন মানুষ আলিমুল গায়ব নন, নবী রাসূল আলিমুল গায়ব নন। কোরআন আল্লাহর রাসূল সম্পর্কে পরিষ্কার করে দিয়েছেন লাউ কুনতু আলামুল গায়ব, হে নবী আপনি আপনার বিষয়টি পরিষ্কার জানিয়ে দিন। লাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, আমি তাহলে ভালো ভালো জিনিসগুলোকে বেশি করে বেছে নিতাম। আমা মাসসানিয়া সু, আমাকে কোনো বিপদ, কোনো মন্দ কিছু স্পর্শ করতে পারতো না। কোরআন পরিষ্কার বলেছে কুল্লা ইয়ালামুল গায়বা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ, বলে দিন আল্লাহ ছাড়া আসমান জমিনের গায়েব কেউ জানে না, একমাত্র জানেন কি? ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েব জানা দূরের কথা, গায়েবের চাবি ছাড়া আল্লাহর হাতেই রয়েছে, চাবিটি আল্লাহর। প্রত্যেক গায়েব জানে, গাজী খবরদার, টিয়া পাখিওয়ালা গায়েব জানে, গণকে গায়েব জানে, হস্তরেখা বিশারদ, এরকম কত বিশারদ জিন হুজুর বসে আছে, গায়েব জানে। জিন নিজেই তো গায়েব জানে না। কোরআনে স্পষ্ট আছে, সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছেন লাঠিতে ভর দিয়ে, ওনার লাঠি ভেঙে পড়ে গেছে। তারপরে জিনেরা টের পাইল সুলাইমান আগেই মরে গেছে। ওইখানে আয়াত পড়বেন, পরিষ্কার লেখা, হুদহুদ পাখি হারিয়ে গেছে। সুলাইমান বলছেন পাখিটাকে ধরে জবাই করে দিব, কোনো যদি যুক্তিসঙ্গত কারণ বলতে না পারে। আসলো হুদহুদ পাখি, এসে বলছে আহাত্তু বিমা লাম তুহিত বিহি খুবরা, এমন কিছু এলেম নিয়ে এসেছি যার এলেম তোমার নাই। আমি দেখেছি একজন মালিকা আছে, রানী আছে সাবা এলাকায়। এইভাবেই স্পষ্ট করে দিলেন আল আলিমুল গায়ব একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল ইলমুল মুহিত ওয়াল কুদরাতুল মুতলাকা,
সার্বভৌম ক্ষমতার জন্য অপরিহার্য এই গুণ একমাত্র আছে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সার্বভৌম ক্ষমতার মালিক হতে পারে না। এমনি ভাবে ইসলামী রাষ্ট্রের আরো যে বিষয়গুলো রয়েছে, 2 নম্বর ছিল রাষ্ট্রের মৌলিক যে ভৌগোলিক সীমারেখা। সার্বভৌমত্ব গেল, ভৌগোলিক সীমারেখা সম্পর্কে ইসলাম কি বলে? ইসলাম প্রথমত সারা দুনিয়ার মুসলিমদেরকে এক নেতৃত্বে চলার জন্য উদ্বুদ্ধ করে। কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পক্ষান্তরে রাষ্ট্র ক্ষমতা বর্তমান বিশেষ করে গণতান্ত্রিক যে প্রক্রিয়াগুলো আছে, এখানে মানুষের বিভক্তি চায়, বিভিন্ন দল থাকবে, বহু দলীয় গণতন্ত্র তারা বলেই এটা তাদের গর্ব। ইসলাম বলে না ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, আল্লাহর হজ্জকে ঐক্যবদ্ধভাবে পালন করো। তোমাদের একজন ইমাম থাকবে, আল ইমামুজ সুন্নাহ, তোমাদের সেই খলিফা থাকবে, যেই খলিফার কাছে তোমরা বায়াত দিবে। সেই বায়াত না দিলে পরে যদি কোনো অবস্থায় মৃত্যুবরণ করে জাহিলিয়াতে মৃত্যু হবে। কিন্তু জেনে রাখবে ইযা বুইয়া লিখলিফাতাইনি ফাকতুল আখিরা মিনহুমা, মুসলিম শরীফে সহিহ হাদিস, যখন একজন খলিফা থাকা অবস্থায় আর একজনের বায়াত নেওয়া শুরু হয়ে যায় তাকে হত্যা করে দাও। এসব হাদিস এবং আয়াত থেকে প্রমাণিত হয় মুসলিমদের একটা ভূখণ্ডই থাকবে, আলাদা আলাদা ভূখণ্ড থাকবে না। কিন্তু বাস্তবতা যেটা বলে সেটা হচ্ছে আল খেলাফাতুল মুকাসসারা, বিভক্ত খেলাফত। এটা আমরা দেখেছি বাস্তবতার কারণে মেনে নিতে হচ্ছে। এ সম্পর্কে আমরা কোরআন হাদিসের কিছু ইঙ্গিত দেখব। কোরআন বলছে প্রথমত ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এটা সূরা নূর 24 নম্বর সূরা 55 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমাদের খেলাফত দাও। আল্লাহ ওয়াদা করছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা আমল সালিহাত করে, তাদের খেলাফত দিবেন ভূখণ্ডের উপরে, আল আরদ, গোটা জমিনের উপরে, যেভাবে তোমাদের আগের লোকদেরকে দেওয়া হয়েছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 22 নম্বর সূরা 4 নম্বরে 41 নম্বরে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ইলা আখির, তাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয়, তামকিন দেওয়া হয়, তারা জমিনে 4টা কাজ স্থাপিত করবে, প্রতিষ্ঠা করবে। এরকম ভাবে কোরআনের সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 105 নম্বরে বলা হয়েছে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই সব আয়াত থেকে বোঝা যায় মুসলিমদের কোনো ভূখণ্ড নেই, মুসলিমদের কাছে পুরা জমিনের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা ভূখণ্ড, এক খলিফা, এক নেতৃত্ব। কিন্তু বাস্তবতার কারণে আমরা দেখেছি খেলাফত বিভক্ত হয়েছে। বাগদাদের এক খলিফা, তুরস্কে রয়েছে এক খেলাফা, আবার মিশরে ছিল এক খেলাফা। এরকম বিভক্ত খেলাফা আমরা দেখেছি, বিশেষ করে ভারতবর্ষে। এটা কখনোই পূর্ণাঙ্গ মূল খেলাফার অংশ ছিল না। হয়তো ছিল বিদ্রোহী, নতুবা ছিল স্বতন্ত্র খলিফা। একেবারে সেই খেলাফতে ইসলামিয়ার মূল কেন্দ্রের সঙ্গে এই ভারতবর্ষের সম্পর্ক কখনোই ছিল না। এই বাস্তবতার কারণে ওলামায়ে কেরাম বর্তমান যুগে যেহেতু ভূখণ্ড অলরেডি হয়ে গেছে, সম্পূর্ণ পুরা দুনিয়াকে এক খেলাফার অধীনে আনা কষ্টকর এবং বাস্তবতার পরিপন্থী। সেই কারণে মনে রাখবেন, এক জায়গায় খেলাফা কায়েম হয়ে গেছে, আপনি বাংলাদেশে পায়া দেওয়া শুরু করলেন, অথবা সেই খেলাফার কোনো নির্দিষ্ট হুকুম আছে, আমরা বাংলাদেশে কার্যকর শুরু করলাম, আর বিপদে পড়লেন, খলিফা তো আপনার কোনো উপকার করতে পারবে না। খলিফা যদি আপনার উপকার করতে না পারেন, আপনি পায়াতে ঠিকানা স্পষ্ট আয়াত সূরা আনফালের শেষের আয়াত দেখবেন, শেষ দিকের আয়াত, শেষ পৃষ্ঠার আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু, যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করতে পারে নাই, মা লাকা মিন ওয়ালায়াতিহিম মিন শাই, তাদের কোনো দায় দায়িত্ব আপনার উপর বর্তায় না। কাকে বলা হচ্ছে? আল্লাহ নবীকে বলা হচ্ছে। যারা ঈমান এনেছে, হিজরত করতে পারে নাই, তাদের কোনো দায় দায়িত্ব আপনার উপর বর্তায় না। আমি স্পষ্ট বলি, যদি খলিফার দায়িত্ব আমার টানিতে না পারেন, আমার দায়িত্ব নেই খলিফাকে বয়াত দেওয়া। সুতরাং বাগদাদে খেলাফত কায়েম হয়েছে। আপনি বাংলাদেশে বসে খেলাফতের স্বপ্ন দেখলেন, বয়াত দেওয়া শুরু করলেন,
এবং বায়াত না দিলে কাফের হয়ে যায়, মুসলিম হয়ে ফতোয়া দেওয়া শুরু করলেন। আপনি কি কোরআন বিশ্বাস করেন? আপনি কোরআনই মানেন না। আমি স্পষ্ট করতে বাধ্যই জন্য যে এইসব বিষয় নিয়ে তাকফির করা শুরু হয়ে যায়। কারা তাকফির করে? যাদের কোরআন শোনার কোনো জ্ঞান নেই, দুইটা বাংলা বই পড়েছে অথবা রহমানির দুইটা লেকচার শুনেছে, আর এরকম কাজ করে, নামটা বদনাম হয় রহমানির শিষ্য। এই জন্য আমি বলতে বাধ্য স্পষ্ট হবে, বর্তমান বিশ্বে বাস্তবতা হচ্ছে এক খলিফার অধীনে ইমাম মাহদী আসসালাম আসার আগ পর্যন্ত আর সম্ভব হচ্ছে না। সেই জন্য বিভক্ত খেলাফা বলা যায়। এটার দলিল এখন আমি পেশ করছি। কোরআনের 2 নম্বর সূরার 126 নম্বর আয়াত, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযা বালাদান আমিনা। এখানে এই শহরকে বালাদান আমিনার যে দোয়া করেছেন, হারামের জায়গায়। আরেক আয়াত সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 25 নম্বর আয়াত, রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনা। এরকম ভাবে সূরা 3 95 নম্বর সূরা 3 নম্বর আয়াত, ওয়া হাযাল বালাদিল আমিন। বোঝা গেল আলাদা ভূখণ্ড। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন সূরা আনফাল 8 নম্বর সূরা 72 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাইইন হাত্তা ইউহাজিরু। যেটা একটু আগে বললাম সূরা আনফালের 72 নম্বর আয়াত। স্পষ্টভাবে যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করেছে, এবং যারা আশ্রয় দিয়েছে, যারা সাহায্য করেছে, উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু, আর যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করে নাই, মা লাকা মিন ওয়ালায়াতিহিম মিন শাইইন হাত্তা ইউহাজিরু, তাদের কোনো দায়িত্ব, তাদের কোনো ওয়ালায়াত আপনার উপর বর্তায় না যতক্ষণ না হিজরত করবে। পরিষ্কার হয়ে গেল, হিজরত না করা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনার কোনো দায়িত্ব তাদের কাছে নেই। অপরদিকে আপনি সেই 1400 বছরে সে কোন বাংলাদেশে খলিফা দাবি করলো, আর এখানে বসে বায়াত দেওয়া ফরজ, বায়াত না দিলে সে কাফের হয়ে যাবে, এই ফতোয়া শুরু করলেন। আমি স্পষ্ট বলি, আপনি আয়াতটা ভালো করে পড়ুন। নতুবা আপনার এই ফতোয়ার কারণে আমাদের কাজ ধ্বংস হচ্ছে, আমাদের স্বপ্ন নস্বাত হয়ে যাচ্ছে, আমাদের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। আপনি খলিফার অধীনে হুকুম হচ্ছে অমুককে মারো, অমুককে ধরো, শিয়া মারো, সেখানে শিয়াদের সঙ্গে যুদ্ধ চলছে, সেখানে এক মাত্রা। বাংলাদেশ ওই শিয়াও নাই, আর ওই শিয়াদেরকে মারার পিছনে এরকম কার্যকর। যাই হোক, আমাদের পর্যালোচনা করতে হবে। বারবার আমরা একই ভুল করছি। কোরআনে জিহাদকে ফরজ করেছে, জিহাদের জন্য কিছু শর্ত আছে। সালাতের জন্য উযু দরকার, উযু ছাড়া কি সালাত হবে? সালাতের জন্য উযু করা যেমন ফরজ, বিনা উযুতে সালাত আদায় হয় না, ঠিক তেমনি ভাবে জিহাদের জন্য উযু আছে, যেটা ছাড়া জিহাদ করা যায় না। জিহাদের উযু হচ্ছে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, ইবাদ, কুওয়া অর্জন করো। আল্লাহ নবী ব্যাখ্যা দিয়েছেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। তারপরে কোরআনে আয়াত বলা আছে, আমির রিবাতিল খাইল, ঘোড়া প্রস্তুত রাখো, অশ্বারোহী বাহিনী প্রস্তুত রাখো। এরপরে বলা আছে তুরহিবুনা বিআদুল্লাহি আদুকুম, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশমনদেরকে এবং তোমাদের দুশমনদেরকে ভীতি প্রদর্শন করবে। বুঝা গেল? সীমানা চুক্তিও হয়। কোরআন বলছে, কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহাদুন হাত্তা ক্বালা ইল্লাল্লাযীনা আহাদতুম ইনদাল মাসজিদিল হারাম ফামাসতাকামু লাকুম ফাসতাকিমু লাহুম। এখানে দেখা যায় যে ওদের সঙ্গে চুক্তি হচ্ছে, তার মানে আমরা একটা ভূখণ্ডে আছি, ওরা আরেকটা ভূখণ্ডে আছে। এরকম ভাবে কোরআন বলছে, ওয়াইন জানাহু লিসসালমি ফাজনাহ লাহা, সূরা আল-ফাত, সূরা আনফাল এর 61 নম্বর আয়াত। এই সব আয়াতের মাধ্যমে বোঝা যায়, যদি বাস্তবতার কারণে ভূখণ্ড পুরোটা কব্জা না আসে, তাহলে বিভক্ত খেলাফা হতে পারে। এখন যদি আমরা বাংলাদেশকে খেলাফার অধীনে নিয়ে আসতে পারি, আর এখানে একজন খলিফা হলেন, আর বলে যে খেলাফা কায়েম হয়ে গেছে, সারা বিশ্বের মানুষকে আমাদের আমিরুল মুমিনিনের বায়াত দিতে হবে, না দিলে সব কামবে, এগুলো জারি করা যাবে? আফগানিস্তানে আমিরুল মুমিন হয়ে গেছে, তিনি কেন বায়াতের জন্য আহ্বান জানান নাই? এই জন্য তিনি কাফের না? বেটা, তুই বুঝিস না। আসলে একটা হচ্ছে
পুরা দুনিয়া যখন কব্জা হয়ে যাবে তখন পুরা দুনিয়ার মুসলিম খলিফা একজন হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত পুরা দুনিয়ার খেলাফা মুসলিমদের দখলে কব্জায় না আসবে, তামকিন না হবে, অতক্ষণ পর্যন্ত, যে পর্যন্ত কব্জা হবে ওই পর্যন্ত খলিফা। এর বাইরের লোকদের বায়াত দেওয়া জরুরি নয়, এটা আমাদের স্পষ্ট হতে হবে। ভূখণ্ড আমরা বলছিলাম কোরআনে এরকম ভাবে আরো কিছু আয়াত আছে, উযিনা লিল্লাযীনা আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, এরকম ভাবে বলা হচ্ছে ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফীহি। তাহলে কিছু জায়গা, কিছু এলাকা, এটা আলাদা আলাদা বিধান থাকতে পারে। সুতরাং যতক্ষণ পর্যন্ত পুরা পৃথিবীর উপরে খেলাফত প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত যেই এলাকায় খেলাফত কায়েম হবে সেই এলাকার মাসলা আলাদা। এই জন্য এটাকে খেলাফতে মুকাসসারা বলা হয়, বিভক্ত খেলাফত। কিন্তু ইসলামের মূল বিষয় হচ্ছে গোটা পৃথিবীর মালিক হলেন আল্লাহ, এবং গোটা পৃথিবী যখন মুসলিমদের কব্জা ছিল তামকিন হবে তখন মুসলিমদের খলিফার প্রয়োজন একজন, এবং তখন ওই মাসলা প্রযোজ্য হবে ইদা বুওয়াইয়া লিল খলিফাতাইনি ফাকতুল আখিরা মিনহুমা। যখন একজন খলিফা থাকা অবস্থায় আর একজন খলিফা গজাবে তার গর্দানটা উড়িয়ে দাও, তখন সেই খলিফার ব্যাপারে হাদিস আসবে যে ব্যক্তি মান মাতা ওয়ালাইসা বিউনুকি বাইয়া মাতা মাইতাতান জাহিলিয়া, জাহিলিয়াতে মৃত্যুবরণ করবে। কিন্তু তোমাদেরকে এটাও মনে রাখতে হবে, বায়াত না দিলেই জাহিলিয়াতে মৃত্যু মানে দেখি, এই হাদিসগুলো বুঝতে হবে। হাদিসের মানে এই নয় বায়াত না দিলে সে কাফের হয়ে গেছে। তুমি কি জানো আল্লাহ নবীর মৃত্যুর পরে সর্বসম্মতিক্রমে যে খলিফা আবু বকর, তাকে কত বড় বড় সাহাবীরা বায়াত দেন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর মেয়ে, তিনি বায়াত না দিয়ে মারা গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার মৃত্যুর আগ পর্যন্ত বায়াত দেন না। ফাতেমা যখন মারা গেলেন আলী একা হয়ে নিঃসঙ্গ হয়ে পড়লেন, তখন আবু বকর নিজে খলিফা নিজে গেলেন, আলী তোমার কি মনের খবর বলো, তোমার অবস্থাটা কি? তখন বলেন যে আমাকে কিন্তু জিজ্ঞেস করা হয় নাই। তখন আবু বকর ব্যাখ্যা দিলেন যে আসল বিষয়টা হঠাৎ হয়ে গিয়েছিল, এটা তো পরামর্শ ভিত্তিক হয় নাই। উনি তারপরে বায়াত দিয়েছেন। আমি বলতে চাই এছাড়াও আরো কয়েকজন সাহাবী বায়াত দেন না। এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত না দিয়ে মারা গেছেন, আপনি কি বলবেন জাহিলিয়াতে মৃত্যু হয়ে গেছে? আপনি কি বলবেন ফাকাদ খালা রিফাতাল ইসলাম কুলুতিহি, গর্দান থেকে ইসলামের রজ্জু খুলে ফেলেছেন? এই হাদিসগুলো করে সাজারান ওয়া তাওবিহান, গুরুত্ব বোঝানো হয়েছে, আহমিয়ত বোঝানো হয়েছে। এটা এরকমই যেমন অনেক হাদিসে বলা আছে লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যারা আমানতের ঈমান নাই তারা আমানতের ক্ষেত্রে কাফের হয়ে যাবে। আমার হাদিসে বলা আছে লা ঈমান লিমান বাতা সাবআন ওয়া জারুহু চাই, ওই ব্যক্তির ঈমান নাই যে পেট ভরে খাই ঘুমাইলো, তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমালো, তার ঈমান নাই, তা সে কি কাফের হয়ে যাবে? এই হাদিসগুলোর মানে হচ্ছে যে এইগুলো মুমিনের বৈশিষ্ট্য হওয়া উচিত নয়, এগুলো মুমিনদের উচিত নয়। এই অনুচিত কাজ বোঝানোর উদ্দেশ্য, মুমিনের শান নয়, মুমিনের বৈশিষ্ট্য নয়, মুমিনের সিফাত নয়, এটা বোঝানোর উদ্দেশ্য, প্রকৃত অর্থে এখানে উদ্দেশ্য নয়। আমরা এরপরে আসবো তৃতীয় বিষয়টা, সেটা হচ্ছে সংবিধান। সার্বভৌমত্ব গেল, ভূখণ্ড গেল, জনগণ, এরপর সংবিধান। ইসলামে জনগণ বলতে সব মানুষ আল্লাহর কাছে এক। কোরআন পরিষ্কার বলছে সূরা হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল, গোটা বিশ্বের মানবতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র বিভিন্ন বংশে তোমাদেরকে বিভক্ত করেছি, বিভিন্ন জাতি বা বিভিন্ন বংশে বিভক্ত করেছি লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে পরিচয় লাভ করতে পারো, চিনতে পারো। কিন্তু জেনে রাখবে এই বংশ পরিচয় দিয়ে, এই সাদা কালো ভেদাভেদ দিয়ে আল্লাহর কাছে মান নির্ণয় হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সর্বাধিক সম্মান করছে তোমাদের মধ্যে যে সর্বাধিক মুত্তাকি।
সূরা নিসা 4 নম্বর সূরা 1 নম্বরে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই মহান রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, যিনি তোমাদেরকে একটা নফস থেকে একজন মানুষকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং তার মাধ্যমে অনেক পুরুষ অনেক মেয়েদেরকে ছড়িয়ে দিয়েছেন। এমনি ভাবে কোরআন আরো পরিষ্কার বলছে সূরা ইসরা 17 নম্বর সূরা 70 নম্বর আয়াতে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এখানে বলা হয় নাই আমি সম্মানিত শুধু মুসলিমদেরকে, সম্মানিত করেছি শুধু মুমিনদেরকে, না, আল্লাহর সৃষ্টি হিসেবে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। হ্যাঁ, তাদের মধ্যে একে অপরকে আমি কিছু অগ্রাধিকার দিয়েছি, কিছু লোককে কিছুর উপরে ফজল দিয়েছি, ফজল, কিছু নেয়ামত, কাউকে সুন্দর বানিয়েছি, কাউকে কালো বানিয়েছি, কাউকে শিক্ষিত বানিয়েছি, কাউকে অশিক্ষিত বানিয়েছি, কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি। এটা আমার রহস্য আছে, কিন্তু জেনে রাখবে কোরআন সুন্দর করে বলেছে ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের একজনকে আরেকজনের উপরে যে প্রাধান্য দিয়েছেন, বিশেষ বৈশিষ্ট্য মর্যাদা দিয়েছেন, এইটার কারণে তোমরা একে অপরে হিংসা করো না। এটা কখন বলেছেন? সূরা নিসা 31-32 নম্বর আয়াত দেখবেন। আগে আলোচনা করেছে বড় বড় কাবিরা গুনাহগুলো, কতল করা, জেনা করা, চুরি করা, এইসব আলোচনা করতে করতে এক পর্যায়ে আল্লাহ বলেছেন শয়তানের কাহিনী জানো, শয়তান তোমাদেরকে ছোট ছোট গুনাহতে বাধা বাজারে খুব সতর্ক করবে। তুমি একটুখানি ডান পাটা বাদ দিয়ে বাম পায়ে জুতো করছো, তোমাকে এসে বলবে এই কামটা করা সুন্নাহর খেলাফ কাজ করেছো, এই তুমি এটা করছো, এটা করেছো, তুমি রাস্তা বাম পায়ে কেন হাঁটছো, এইগুলো দেখবেন যে কত মাশাআল্লাহ করতে যায়, ভালো বুঝতে ভালো। কিন্তু দেখবেন এই লোকটাই বাড়িতে গিয়ে তার স্ত্রীকে পিটায়, এই লোকটাই তার বাপ মারা গেছে, বাবার সম্পত্তি থেকে বোনদেরকে বঞ্চিত করেছে, এই লোকটাই ফরজ নামাজের ব্যাপারে শিথিল আছে। কোরআন সেজন্য বলছে এটা শয়তানের চক্রান্ত। কোরআন পরিষ্কার বলছে ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ইনতাজতানিবু, যদি তোমরা ইজতিনাব করো, নিরাপদ দূরে থাকো, বেঁচে থাকো, কিসের থেকে? কাবায়রা মা তুনহাউনা আনহু, বড় বড় গুনাহগুলোর থেকে, গুনাহে কাবিরাগুলোর থেকে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিই, কাফারা করে দিয়ে দিই। এরপরে বলেছেন এই আয়াত ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, তোমাদের একজনের উপর আরেকজনকে আমি যে ফজল দিয়েছি, প্রাধান্য দিয়েছি, এইটা নিয়ে তোমরা ঈর্ষা করো না, হিংসা করো না, এটা মারাত্মক গুনাহ। এইটার কারণেই প্রথম জান্নাতে অন্যায় ঘটিত হয়েছে। ইবলিস তাতামান্না মা ফাদ্দালাল্লাহু করেছে, আদমকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা প্রাধান্য দিয়েছিলেন, ইবলিস মানতে পারে না, হিংসায় ফেটে পড়েছে, তাকে বহিষ্কার হতে হয়েছে। এটার কারণে পৃথিবীতে সর্বপ্রথম হত্যা সংঘটিত হয়েছে। কাবিল হাবিলকে হত্যা কেন করেছিল? হাবিলকে আল্লাহ তাআলা বিশেষ একটা অগ্রাধিকার দিয়েছিলেন, তার স্ত্রীকে আল্লাহ তাআলা সুন্দর বানিয়েছেন, কাবিলকে হয়তো সুন্দর হয় নাই, কিন্তু সে এই হিংসায় পড়ে তাকে হত্যা করেছে। এইভাবেই আল্লাহ তাআলা বলছেন হিংসা এমন একটা মারাত্মক রোগ। আমি এটা বলি যে অন্য অন্য গুনাহ করলে কিছু মজাও আছে, মদ খায় যে কিছু মজা তো পায়, বিড়ি খায় যে সে কিছু একটা পায়, জেনা করে চুরি করে তারও কিছু লাভ আছে। হিংসা এমন এক গুনাহ, যেই গুনায় লাভ তো নাই, উল্টা সে চলতে থাকে, ঠিক মতো ঘুম হয় না, কারণ সে আরেকজনকে চিনতে পারে, ও কেন এটা করলো, ও ব্যবসা ভালো হচ্ছে, ওর ছেলেটা লেখাপড়া ভালো করছে, আমার টাকাটা হচ্ছে, ও কেন ব্যবসা বাণিজ্য উন্নতি করছে, ওর চাকরি হলো আমার চাকরি হলো না, ওর প্রফেশন ভালো চলে আমারটা চলে না। এইরকম ভাবে সবসময় হিংসায় চলতে চলতে ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খায়, প্রেশার হয়, ডায়াবেটিস হয়, ঢুকে ঢুকে মরতে থাকে। এই জন্য মনে রাখবেন হিংসা এটা মারাত্মক অন্যায়। বলছিলাম যে বিষয়টা ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে সকলকে সম্মানিত করেছেন,
একজন দায়ী হিসেবে আপনার সেদিক খেয়াল রাখতে হবে। ফেরাউনের মতো ব্যক্তিকে দাওয়াত দিতে পাঠাচ্ছেন, মুসা এবং হারুনের মতো ব্যক্তিকে, সেখানেও বলা হচ্ছে হাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, সে তাগা হয়ে গেছে, সে সীমা অতিক্রম করেছে, তাগুত হয়েছে। এই কথা বলার পরে আল্লাহ বলছেন ফাকুল লাহু কাওলান লাইয়িনা, তো ওর সাথে গিয়ে নরমভাবে কথা বলো। আল্লাহর নবীকে বলা হচ্ছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর অনুগ্রহে, আপনার আল্লাহর রহমতে ফজলে আপনি নমনীয় হয়েছেন, নম্রভাষী, নম্র হৃদয়ে, এই জন্য লোকেরা আপনার কাছে সমবেত হচ্ছে। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবে, যদি আপনি কঠোর ভাষী হতেন আর কর্কশ ভাষী হতেন আর গালিযাল কলবে, কঠোর মনের, কঠোর হৃদয়ের হতেন, লান ফাদ্দু মিন হাওলিক, ইনফিদাদ বলা হয় শুকনো গাছের পাতা বাতাস পেলে ঝরে পড়ে যায়, ওটাকে আরবি করে ইনফিদাদ। আল্লাহর রাসূলকে বলছেন লান ফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কঠোর ভাষী হতেন, আপনি যদি কঠোর হৃদয় হতেন, লান ফাদ্দু মিন হাওলিক, লোকেরা আপনার কাছ থেকে ঝরে পড়ে যেত, সরে যেত। কাজে বুঝতে হবে দাওয়াতের ভাষা হচ্ছে নরম, জিহাদের ভাষা নরম। এই রাসূলকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন, আপনি তাদের বিরুদ্ধে লড়াই করুন, আপনি কঠোর হন। আল্লাহ তো বলছেন, কিন্তু এটা দাওয়াতের ময়দান, জিহাদের ময়দান, এখানেই তোমরা ভুল করে বসো। বড় দাওয়াতের কাজ, ভাবো নিজেকে মুজাহিদ। কি সমস্যা? আপনি দেখবেন আমাদের এইসব প্রোগ্রামে দাওয়াত স্লোগান দেয় সাবিলুনা সাবিলুনা জিহাদ, এই বেটা তুই কি এখানে জিহাদের ময়দানে আছিস? দাওয়াতের ময়দান, এইখানে এই স্লোগানটা অপমান করছিস। দাওয়াতের ভাষা জিহাদের ভাষা ভিন্ন। দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ রাসূলকে আল্লাহ কি বললেন শুনাইলাম, আর জিহাদের ক্ষেত্রেও কি বলেছেন শোনালাম। কোরআনে আরো আয়াত আছে ফাকাতিল ফি সাবিলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আপনি লড়াই করুন আল্লাহর রাস্তায়, লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, কেউ যদি না আসে আপনি একাই চালিয়ে যান। হ্যাঁ, কাকে বলা হচ্ছে? আবার বলা হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের মধ্যে কঠোর আর মুমিনদের পরস্পরে রুহামাউ বাইনাহুম। তাই ভাষাগুলো বুঝতে হবে। জিহাদের ময়দানে যে আপনি নমনীয় হন, দুশমন আপনাকে মেরে ফেলবে, ওখানে নমনীয়তা নাই। আবার আপনি যদি দাওয়াতের ময়দানে কাজ করেন, আপনার ভাষা ভিন্ন, দায়ীদের ভাষা ভিন্ন হচ্ছে। সেখানে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেখানে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, সেখানে ফাকুল লাহু কাওলান লাইয়িনা। জনগণ, মানুষ সম্পর্কে ইসলামের বক্তব্য বললাম। এবারে 4 নাম্বার বিষয় হচ্ছে সংবিধান। সাধারণ রাষ্ট্রের 4টা মৌলিক উপাদান, একটি হচ্ছে সংবিধান। ইসলামী রাষ্ট্রের সংবিধান, ইসলামী রাষ্ট্রের কোনো আলাদা সংবিধান নেই। কোরআন পরিষ্কার বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এটা 12 নম্বর সূরার 40 নম্বর আয়াত। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই, কোনো বিধান নাই, সংবিধান দেওয়ার কোনো অধিকারও কারণ নেই। এরপরে সূরা ইউসুফ 12 নম্বর সূরা 67 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। এমনি ভাবে সূরা আরাফ 7 নম্বর সূরা 14 নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এমনি ভাবে সূরা শুআরা 42 নম্বর সূরা 10 নম্বর আয়াত, আমা তালাফতুম ফীহি মিন শাইইন, তোমাদের মামলা মুকদ্দমা, তোমাদের ঝগড়া বিবাদে মীমাংস হবে, হুকমুহু ইলাল্লাহ, বিচার হবে আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর সংবিধান দিয়ে। কোরআন বলছে সূরা আনআম 6 নম্বর সূরার 116 নম্বর আয়াতে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সততা এবং ন্যায় তোমার রবের বাণী চূড়ান্ত হয়েছে, এখানে আর কারো কোনো বিধান চলবে না, সম্পূর্ণ বিধান চলবে কার? এমনি ভাবে 10 নম্বর সূরা 64 নম্বর আল্লাহ বলছেন লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বিধানকে পরিবর্তন করার কারো অধিকার নেই। এমনি ভাবে সূরা
কাফ 50 নম্বর সূরার 29 নম্বর আয়াত, ওয়ালা ইউবাদদিল মা ইউবাদদালুল কাউলি লাদাইয়া, আমার কাছে কথার কোনো পরিবর্তন নেই। এরপরে আরো স্পষ্ট করে সূরা আহজাব 33 নম্বর সূরা 36 নম্বরে বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যখন কোনো বিষয়ে আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত দেন, বিচার বিধান দিয়ে দেন, সেখানে কোনো মুমিন পুরুষ কোনো নারীর অধিকার নেই সেই ব্যাপারে আর কোনো মতামত দেওয়া, পছন্দের অধিকার নেই। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মুমিন পুরুষের বা কোনো মুমিন নারীর অধিকার নেই, এখতিয়ার নেই। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেন, সংবিধান বিধান দিয়ে দেন, সেইখানে ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের নিজের পক্ষ থেকে কোনো এখতিয়ার থাকবে, পছন্দের বিষয় থাকবে, এরকম পছন্দের কোনো বিষয় নেই। এমনিভাবে সূরা মায়দা 5 নম্বর সূরার 49 নম্বরে বলা হয়েছে, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াহুম, হে নবী আপনার প্রতি যা নাযিল করা হয়েছে আপনি তার মাধ্যমে শাসন করবেন, বিচার করবেন, এর বাইরে আপনার কোনো সংবিধান থাকবে না। ওয়া লা তাত্তাবি' আহওয়াহুম, মানুষের মন গড়া মানব রচিত কোনো বিধান দিয়ে আপনি শাসন করবেন না। ওয়া লা তাত্তাবি', আপনি অনুসরণ করবেন না। আহওয়াহুম, হাওয়া মানে হচ্ছে মনের থেকে তৈরি করা, মানব রচিত, মানুষের তৈরি করার সংবিধান দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না, আপনি শাসন করতে পারবেন না। এমনি ভাবে কোরআনের সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন, হে ঈমানদারগণ ইতাআত করো আল্লাহ, ইতাআত করো রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর রয়েছে, অর্থাৎ যাদের কোরআন সুন্নাহ মোতাবেক যারা শাসন করার দায়িত্ব প্রাপ্ত হয়েছে, তাদের আনুগত্য করো। এই উলুল আমর বলতে প্রথমে খেয়াল করুন, আতিউল্লাহ উল্লেখ করা হয়েছে স্বতন্ত্র, আতিউর রাসূল বলা হয়েছে স্বতন্ত্র, আতিউ। এখানে বলতে পারেন আতিউ উলিল আমর, তা বলেন নাই। তার মানে হচ্ছে উলুল আমরের আনুগত্য নিঃশর্ত নয়, অর্থাৎ উলুল আমর যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করে সেই উলুল আমরের আনুগত্য করতে হবে। আর যদি ওই উলুল আমর কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা না করে, হুয়া লাইসা মিন উলুল আমর বাল হুয়া মিন উলুল খামর, উলুল আমর নয়, উলুল খামর। কি বলছি? উলুল আমর না, কি বলছি? উলুল খামর। উলুল আমর মানে হচ্ছে যাদের শাসন করার ক্ষমতা দেওয়া হয়েছে, আর উলুল খামর হচ্ছে যারা মাতাল, মদ খায়, মদের লাইসেন্স দেয়। বলেন নাই? কাজে এই আয়াতে দলিল পেশ করে দেশের আইন মানা ফরজ। এরকম আমার কঠিন লেকচার আছে, আগের লেকচার আছে, শুনে দিবেন। উলুল আমর আনুগত্য করতে হবে শাসকদের। ভালো করে খেয়াল করে দেখো, কোরআনের বিকৃত করো আর প্রচার করো রহমানি কোরআনের ভুল ব্যাখ্যা করছে। রহমানের ছাত্র হও, তারপর কোরআন শিখো। আতিউল্লাহ পরিষ্কার আছে, আতিউর রাসূল স্বতন্ত্র। এরপরে উলিল আমরের মধ্যে আতিউ শব্দ নাই। কেন নাই? উলুল আমরের আনুগত্য নিঃশর্ত নয়। যে উলুল আমর আল্লাহ এবং আল্লাহর রাসূল আনুগত্য করে, তার অধীনে ওই উলুল আমরের হুকুম মানতে হবে। আর যে উলুল আমর নিজেই আল্লাহর হুকুম মানে না, রাসূলের হুকুম মানে না, আল্লাহর হুকুম পরিবর্তন করে নিজের আইন তৈরি করে, আল্লাহ মদ হারাম করেছেন ও লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, আল্লাহ সুদ হারাম করেছেন ওরা লাইসেন্স দিয়ে ব্যাংকে, সুদের ব্যাংকে লাইসেন্স দিয়ে দেয়, আল্লাহ জেনার বিচারে হারাম করেছেন ওরা পতিতাল্লাহ লাইসেন্স দেয়, আল্লাহ পর্দা ফরজ করেছেন ওরা বলে দেহদার সিদ্ধান্ত আমার। এরকম যারা চ্যালেঞ্জ করছে আল্লাহর আইনের সঙ্গে, সে হলো আমর। দেশের আইন মানা ফরজ, একদল বের হয়েছে, দেশের আইন মানা ফরজ, রাষ্ট্রের আইন মানা ফরজ। আমি বলি অবশ্যই ফরজ, যদি সেই রাষ্ট্র কোরআন এবং হাদিসের অনুযায়ী চলে। আর যেই রাষ্ট্র কোরআন হাদিস অনুযায়ী চলে না, সেই রাষ্ট্রের আইন মানা ফরজ না, পরিষ্কার বিষয়। কারণ সে নিজে, তুমি যদি রাষ্ট্রের আইন না মানো তুমি হবে রাষ্ট্রদ্রোহী, আর আল্লাহর আইন অমান্য করলে সে হবে কি? আল্লাহদ্রোহী। তুমি কি আল্লাহদ্রোহীর আইন মানবে? এই আয়াত দিয়ে আমি এরপরে অংশটা বলার জন্য এটা বলছি। আসলে এরপরে আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন,
যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেয়, বিতর্ক দেখা দেয়, ঝগড়া দেখা দেয়, তখন কি করবে? তখন দেখবে আক্রোশী দরবারের কি ফতুয়া, মাঝভান্ডার শরীফের কি ফতুয়া, নাকি শরীফ মক্কা শরীফ বলা হয়, মদিনা শরীফ বলা হয়, কোরআন শরীফ বলতে পারে, যে মাঝভান্ডার শরীফ, অমুক শরীফ, তমুক শরীফ, শরীফ শব্দে সারা নষ্ট করেছে। যেটা বলছিলাম, আল্লাহ বলতেন যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্ক দেখা দেয়, তাহলে তোমরা সেটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফেরত দাও। আল্লাহর কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও, রাসূলের কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে হাদিসের সঙ্গে মিলাও। কোরআন ও হাদিসের সঙ্গে যেটা মিলবে ওটা মানবে, যেটা মিলবে না ওটা বাদ। পরিষ্কার হয়ে গেল। আপনি বলবেন ইজমা কিয়াস কি হলো? ইজমা কিয়াস সম্পর্কে উসুল ইকরাম পড়বেন, পরিষ্কার লেখা আছে। নুরুল আনোয়ার পড়বেন, লেখা আছে আল কিয়াসুল মুস্তামবাতা মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। সুতরাং মৌলিক হচ্ছে কোরআন আর সুন্নাহ। এরপরে কোরআন সুন্নাহর উসুলের ভিত্তিতে যে কিয়াস হবে, যে ইজমা হবে, সেগুলো মানা যাবে, এটা ওই দুটো অন্তর্ভুক্তই হয়ে যাবে। কাজে এর দ্বারা আমরা ওই দুটোকে অস্বীকার করছি না, বরং বুঝতে হবে একজনে মনে করছিল, বলো দেখো রাতের বেলায় ছোলাবুট ভিজিয়ে রাখবা, সকালবেলা খালি পেটে খাইবা, শক্তি পাবে, রক্ত পরিষ্কার হবে। তো ছাত্র বলল, স্যার এই ছোলাবুট দেখতে কেমন? হয়তো একটু গোল গোল ছোট ছোট, এক মাত্রা চোখা। রাস্তায় হাঁটতে গিয়ে দেখে কালো কালো অনেক ছোলাবুট পাওয়া গেছে, আগুনের লাদা। রাতের বেলায় ভিজিয়ে রাখছে, সকালবেলা খালি পেটে খাইছে, কিছুক্ষণ পরে পেট শুরু হয়েছে, পাতলা পায়খানা শুরু হওয়া, শক্তি যা ছিল তাও গেছে। কেয়াস করেছে ছাগলের লাদাকে কার উপরে? এই কেয়াস ধরি। সেই জন্য মনে রাখবেন, কেয়াস শরিয়াতের হুজ্জত, ইজমা শরিয়াতের হুজ্জত, কিন্তু সেই ইজমা কাদের ইজমা? ইজমাউল উম্মতি মুহাম্মাদি। এখন যদি 101 লাখ আওয়ামী লীগ ইজমা হয়, ফরিদুদ্দিন মাসুদ সাহেব 1 লক্ষ ওলামাদের ফতোয়া একত্র করেছেন জিহাদের বিরুদ্ধে, এটা কি ইজমা হবে? এটা ইজমা হবে? আপনারা ইজমার ফতোয়া এটা তো গোলাম আহমদ কাদিনী একই ফতোয়া দিয়েছে। গোলাম আহমদ কাদিনী একই কাজ করেছিল। যখন শায়েখ শাহ আব্দুল আযীজ রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে ফতোয়া জারি করলেন, দারুল হারব ঘোষণা করলেন, গোটা ভারতবর্ষে তারা এই ফতোয়ার ভিত্তিতে জিহাদ শুরু হয়ে গেল। ইংরেজদের বিরুদ্ধে একবার বজ্রপাতের মতো, আগুনের মতো ঝাঁপিয়ে পড়লো জিহাদের ময়দানে। তখন গোলাম আহমদ কাদিনী একই কাজ করেছিল, যেই কাজটা আবার 100 বছর পরে এসে আবার মানে শতাব্দী পূর্ণ হওয়ার আগেই করে বসলে আমাদেরই একজন। গোলাম আহমদ কাদিনী সেদিন বলেছিল, जहाद के नाम छोड़ दो ऐ भाइयों, इस्लाम में हराम है कत्लो किताब। जिहाদের নাম ছেড়ে দাও ভাই, ইসলামে হারাম, জিহাদ যুদ্ধ করা হারাম। এটা বলে থাকে এরকম। যাই হোক, আমি বলছিলাম, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্ক দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফেরত দাও। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ফেরত দাও মানে হচ্ছে কোরআন সুন্নাহ দিয়ে বিচার করো। কোরআন সুন্নাহ অনুযায়ী যারটা মিলবে তারটা মানবে, যেটা মিলবে না ওটা বাদ। এটাই হচ্ছে সংবিধান, কোরআনের স্পষ্ট বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। বুখারী মুসলিমের হাদিস এটা। যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্যতা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করলেন, আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী, আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী যারা শাসন করবে না। কোরআন বলছে সূরা মায়েদার 54, 44, 45 এবং 47 নম্বর আয়াতে, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা কাফিরুন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা যালিমুন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা ফাসিকুন। 3 জায়গায় 3 বার বলেছেন, 3টে কারণ আছে। কাফের হচ্ছে ওই বিচার, ওই শাসন যে আল্লাহ আইন বাদ দিয়ে মানব রচিত আইনে বিচার করে বা আল্লাহ আইনকে অস্বীকার করে, অথবা আল্লাহ আইনের চেয়ে মানব রচিত আইনকে ভালো মনে করে, সে কাফের। জালিম হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর আইন ফরজ মানে, আল্লাহর আইনকে সে অস্বীকার করছে না, কিন্তু সে সবসময় আল্লাহর আইন বাদ দিয়ে বিচার ফয়সালা করে, ভুল ব্যাখ্যা করে, এটা হচ্ছে জালিম। আর ফাসিক হচ্ছে আল্লাহর আইন
মাঝে মধ্যে আল্লাহ নিয়ে বিচারও করে, কিন্তু ঘুষ খায়। ঘুষ খাইয়া বা স্বার্থপরতার কারণে বারবার সে একই কাজ করে, আল্লাহ নিয়ে বিচার করে না। মুসলমান মানে আল্লাহর আইন সব ঠিক আছে, আল্লাহ বলছেন ফাসিক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম তারা মুমিন নয়। কারা? একটু আগে তার আলোচনা গেছে সূরা নিসা 59-60, এরপরে 65-তে চলে আসছে। 60 নম্বরে কি বলা আছে? আলাম তারা, আপনি কি দেখেন নাই, ইলাল্লাযীনা, ওই সমস্ত লোকদের প্রতি, ইয়াজুমুনা, যারা জাম করে, দাবি করে। যারা দাবি করে, কি দাবি করে? আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা দাবি করে তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ওয়া উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে নাযিলকৃত কিতাবের উপরে। কিন্তু তারা যখন বিচার ফয়সালা ব্যাপার আসে, কোরআন মানতে রাজি না। কোরআন দিয়ে তাবিজ দেখতে পারে, কোরআন দিয়ে মুরদারের নামে খতম করতে পারে, পয়সা বেশি দিলে খুশিও হয়। কিন্তু যখন বলা হয় কোরআনের শাসনটা মানো, তখন এই লোকগুলোই দেখবেন কোরআন বলছে ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা আল্লাহর বিধান বাদ দিয়ে তাগুতের আদালতে বিচার ফয়সালা নিয়ে যেতে চায়। তাগুত কি জিনিস? এটা আমার ওই যে সেমিনার চলছিল, ওখানে আমি একটা বই লিখেছি উপরে। গত সেমিনার যারা ছিলেন আপনাদেরকে মাঝখানে আবার দাওয়াত দিয়ে দিই। আগামী মাসে প্রোগ্রামটা আমার হচ্ছে, দাস হচ্ছে 31 তারিখ, ওই একই হলে সেখানে দাস হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাস হয়। সেখানে কিতাব থেকে লিখিত বই দেওয়া হয়, তো এটা আপনারা অংশগ্রহণ করবেন। তাগুত কত প্রকার, কি কি, প্রত্যেক তাগুতের সংজ্ঞা আছে, এগুলো জানা খুবই জরুরি। কারণ আল্লাহ বলছেন সবাই একফুর বিত্তাগুত, যে তাগুতকে চিনবে না সে বর্জন করবে কি করে? আল্লাহ তো বর্জন করতে বলেছেন, তাগুতকে প্রত্যাখ্যান করতে বলেছেন। তুমি তো তাগুত চিনোই না, বর্জন করবে কি করে? তাগুত চিনতে হবে। এই জন্য কোরআন বলছে ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা আল্লাহর কোরআন মানার দাবি করে, আল্লাহর নবীর সুন্নাহ মানার দাবি করে, কিন্তু বিচার ফয়সালার ব্যাপার আসলে চলে যায় তাগুতের কাছে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল তাগুতকে প্রত্যাখ্যান করতে, কুফর করতে। ওয়া ইউরিদু শাইতান আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, শয়তান তাদেরকে দূরে নিয়ে যেতে চায়। এ হলো 60 নম্বর, সামনে 4 বার। এরপর আল্লাহ বলছেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, যখন এই লোকগুলিকে বলা হয় আসো কোরআনের দিকে, আসো রাসূলের দিকে, কোরআন সুন্নাহ দিয়ে শাসন করি, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাই, যেই কোরআন দিয়ে নামাজ পড়ি, যেই কোরআন দিয়ে রোজা রাখি, যেই কোরআন দিয়ে হজ করি, যাকাত দেই, সেই কোরআন দিয়ে দেশ চালাই, আদালত চালাই, ব্যাংক চালাই, তখন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন আপনাদের আস্তে মাথাটা ঘুরে চলে গেছে। মসজিদে সব এখানে না, বেশিরভাগ যখন দেখবেন সুদের আলোচনা করা, তখন আস্তে উঠে চলে যায়। অথবা ইমাম সাহেবকে গিয়ে চুপচুপ বলে এই অবস্থা করবেন না, কারণ ওনাকে তো সবাই চিনে, উনি সুদ খায়। যখন এই আয়াতগুলো হয় তখন ওনার গায়ে পড়ে। এটাই আল্লাহ চিত্র তুলে ধরেছেন। যখন এই লোকগুলোকে বলা হয় আসো কোরআনের দিকে, আসো রাসূলের সুন্নাহর দিকে, রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখবেন এই মুনাফিকগুলোকে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা আপনার থেকে আস্তে মাথাটা ঘুরে চলে গেছে। এরপরে সামনে গিয়ে 65 নম্বর আয়াতে বলছেন এই আয়াতটা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম, ওরা যতই দাবি করুক মুমিন, যতই দাবি করি ইমানদার, যতই দাবি করে হাজী সাহেব, কিন্তু না ও তো মুমিনই নয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম সে মুমিন হতে পারে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতে, আপনার শাসন ব্যবস্থার কাছে বিচারের জন্য না আসবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই সিদ্ধান্ত দিবেন, আপনি যেই বিচার করবেন, আপনার আইনে যে বিচার হবে, সেই বিচারের ব্যাপারে তার মধ্যে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং সম্পূর্ণরূপে মেনে নিবে, না নেওয়া পর্যন্ত সে মুমিন হতেই পারে না। সূরা নিসা 65 নম্বর আয়াত। পরিষ্কার হয়ে গেল ইসলামে বিধান দেওয়ার মালিককে। তিনটা আলোচনা হয়ে গেল। রাষ্ট্রের মৌলিক উপাদান, 4 নম্বর মৌলিক উপাদান ছিল সব শেষ হয়ে গেছে। আচ্ছা, এইবারে তার আমরা আসবো মাকাসিদ শরঈয়া,
শরীয়তের যে আইন বিধান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের বিধানটাকে পুরো আমাদের জন্য একটা শরীয়ত দিয়েছেন। আগে বুঝতে হবে ইসলামের একটা শরীয়ত, কোরআন একটা পরিষ্কার শরীয়ত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমর ফাত্তাবি'হা। এটা সূরা জাসিয়া 45 নম্বর সূরা 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমর ফাত্তাবি'হা। আমি আপনাকে একটি শরীয়তের উপর স্থাপন করেছি, ফাত্তাবি'হা, আপনি ওই শরীয়ত আনুগত্য করবেন। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যারা অজ্ঞ তাদের হাওয়া, তাদের নিজেদের তৈরি করা পথের অনুসরণ করবেন না। তার মানে সংসদে যে আইন তৈরি হচ্ছে, আপনি হাওয়ার থেকে যে আইন বানানো হচ্ছে এটা মানতে পারবেন না। এমনি ভাবে আল্লাহ রাসূলকে আরো বলা হয়েছে, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, প্রত্যেকের জন্য আমি আলাদা শরীয়ত এবং মানহাজ বানিয়ে দিয়েছি। এরপরে সূরায় আরেক সূরায় বলা হয়েছে, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। এরকম ভাবে ইসলামের একটা আলাদা শরীয়ত স্বতন্ত্র আছে, এই শরীয়তই মানতে হবে। কোরআন বলছে, আল্লাহ দেওয়া শরীয়ত আপনি যদি করবেন যে শরীয়ত তৈরি করে, সে আল্লাহর আসনে গিয়ে নিজেকে আল্লাহর অংশীদার বানিয়ে দিয়েছে। এটা সূরায়ে 42 নম্বর সূরা সূরা 21 নম্বরে বলা হয়েছে, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের কি এমন কোন শরীক আছে যারা তাদের জন্য এমন শরীয়ত তৈরি করে দিয়েছে যার অনুমতি আল্লাহ দেন নাই? আম লাহুম শুরাকা, তাদের কি এমন শরীক আছে, অংশীদার আছে? আল্লাহর অংশীদার। আল্লাহ যেমন আইন তৈরি করে দেয়, ওরাও আইন তৈরি করে দিয়ে আল্লাহর শরীক হয়ে গেছে। যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আল্লাহর অনুমোদন ছাড়াই আইন তৈরি করে দেয়, এভাবে পরিষ্কার হয়ে গেল যে আইন তৈরি করার এখতিয়ার কোনো মানুষের নেই। এখন প্রশ্ন হচ্ছে, ইসলাম একটা মধ্যম পন্থার দিন। কোরআন বলছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ বানিয়েছি। ইসলাম মানুষের জানের নিরাপত্তার আইন দিয়েছে, মালের নিরাপত্তার আইন দিয়েছে, মানুষের মেধার নিরাপত্তার আইন দিয়েছে। জানের নিরাপত্তার জন্য পৃথিবীতে অনেক আইন আছে, কিন্তু কোরআন যে ভাষায় কথা বলেছে, কোরআন বলেছে সূরা মায়দার 5 নম্বর সূরার 32 নম্বর আয়াতে, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলো, অথচ সে কাউকে খুন করে নাই, অথবা কোনো ফিতনা ফাসাদ করে নাই, কোনো হাঙ্গামা করে নাই, নিরপরাধ ভাবে যদি কোনো একটা মানুষকে কেউ খুন করলো, আল্লাহ বলছেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। ওমান আহিয়াহা, পক্ষান্তরে যে ব্যক্তি একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে বাঁচালো, ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ, সে যেন গোটা বিশ্বের মানবতাকে বাঁচালো। এমনি ভাবে কোরআনের সূরায়ে বাকারা 2 নম্বর সূরার 178 থেকে 179 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস বিল কতলা, হে ঈমানদারগণ, তোমাদের উপর হত্যার বিনিময়ে কিসাস, অর্থাৎ হত্যার বিনিময়ে হত্যাকে ফরজ করা হয়েছে। কেন? তোমাদের জান রক্ষা করার জন্য। এটা বলা হয়েছে, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, পুরুষ হোক, মেয়ে হোক, স্বাধীন হোক, গোলাম হোক, যে তাকে হত্যা করবে, হত্যার বিনিময়ে হত্যা চলে আসে। এমনি ভাবে আল্লাহ তাআলা বলছেন, যদি হত্যা না করে কোনো ব্যক্তি কোনো অঙ্গহানি ঘটায়, তারও সেটা হত্যা দেওয়া হবে। কোরআন বলছে, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। নাকের বদলে নাক, কানের বদলে কান, চোখের বদলে চোখ, এরকম দাঁতের বদলে দাঁত, এরকম কিসাস না হলে ক্ষমা করে দিলে ভিন্ন কালে ক্ষমার অপশন আছে। এমনি ভাবে এটা হচ্ছে জানের নিরাপত্তার জন্য, মালের নিরাপত্তার জন্য আল্লাহ বিধান দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালা মিন আল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, হাত কেটে দাও, আইন দিয়েছেন আল্লাহ সূরা মায়দা 5 নম্বর সূরার 38 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেল চোরের হাত কাটার বিধান আছে, কিন্তু মনে রাখবেন কোরআনে আরো পরিষ্কার করে দিয়েছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা খবরদার একে অপরের সম্পদ বাতিল পন্থায় খাবে, অবৈধ পন্থায় খাবে না। এর মাধ্যমে মানুষের মালের নিরাপত্তা দেওয়া হলো,
কিন্তু মনে রাখবেন, ইসলামের বিধান আসছে চোরের হাত কাটা ভয় দেখিয়ে তারপরে মানুষকে ভয় দেখানো হয়। আপনারা জানেন ইসলামের কিছু উসুল আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দেশে অভাব দেখা দিত, হাত কাটার বিধান উনি বিচারকদেরকে বলেন এখন হাত কাটবে না। আমার প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহর বিধান পরিবর্তন করতে পারেন? আল্লাহর বিধান কি ওমর বাদ দিতে পারবেন? দেখেন কোরআন কি সুন্দর করে বলেছে, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে রহিত করেছিলেন? এটা আল্লাহ আইনের মধ্যেই আছে। কারণ চোরের হাত কাটা না, শুধু ইসলামের যত হুদুদ এবং কিসাস আছে সবকে বলা আছে আল হুদুদ ওয়াল কিসাস তানদারিউ বিশুবহাত। যদি সংশয় থাকে তাহলে হদ রহিত হয়ে যায়, বিধান রহিত হয়ে যায়। যখন ক্ষুধার কারণে কেউ চুরি করে তখন সন্দেহ এসে যায়, কারণ তখন ইসলাম তো হদ জারি করেছিল। তখন চোরের হাতটা বিধান তখন এসেছিল যখন খয়বর বিজয় হয়ে গেছে, মানুষ ধনী হয়ে গেছে, চুরি করার কোনো অবস্থা নাই, তখন ইসলামের এই চোরের হাত কাটা বিধান এসেছিল। আবার যখন ক্ষুধা দেখা দিল তখন সন্দেহ এসে গেছে আইন কার্যকর হবে কিনা। আর সংশয় যেখানে থাকে সেখানে আল্লাহর আইন এই হুদুদ এবং কিসাস রহিত হয়ে যায়। এটা ইসলামের বিধানই আছে। মুরতারে গোশত খাওয়া হারাম, কিন্তু যদি জান বাঁচাবার জন্য ফরজ হয়ে যায় তখন খাওয়া তো জায়েজ হয়ে যায়। কোরআন এখানে চেষ্টা করে দিয়েছেন ইল্লা মাযকুরিতুম, ইল্লা মাযকুরিতুম, যদি বাধ্য হও তাহলে খাওয়া যাবে। সূরা বাকারা 2 নম্বর সূরা 173 নম্বরে বলা আছে। এরপরে কতটুকু খেতে পারবে সেটা বলা আছে, যতটুকু খেলে তোমার জান বাঁচবে অতটুকু খাও। এরপরে আগে তোমার হারাম ছিল, পরেও হারাম হয়েছে। তাহলে বোঝা যায় শরীয়তের প্রত্যেকটা আইনের সঙ্গে একটা নীতিমালা গেঁথে দেওয়া আছে। যদি বাস্তবে কারো প্রয়োজন হয় আর সেক্ষেত্রে সে সীমা অতিক্রম করে আর সেক্ষেত্রে তাকে খেতে হয়, সেটা পাতা অনুমোদন দেওয়া আছে। এই জন্য ফোকাহাদের উসুল আছে উপর। এমনি ভাবে মানুষের মেধা সংরক্ষণ করার জন্য কোরআন বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। মদ জুয়া এগুলো হারাম, শয়তানের কাজ। একটা মজার কথা বলি, আল্লাহর নবীকে যখন প্রথম জিজ্ঞেস করা হলো মদ সম্পর্কে, তখন কি বলেছিলেন খবরদার মদ হচ্ছে শয়তানের কাজ? বাকারায় কি বলা আছে? সূরা বাকারা 2 নম্বর 219 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, আপনাকে লোকেরা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। আপনি বলুন তার মধ্যে রয়েছে, মদ এবং জুয়ার মধ্যে রয়েছে ইসমুন কাবীর, বড় মারাত্মক অন্যায় গুনাহ, পাপ, ওয়া মানাফিউ লিন-নাস, কিছু লাভ আছে। এখানে কিন্তু বলা হয় নাই শয়তানের কাজ। এরপরে আবার কয়েকদিন পরে আরেকটা আসলো, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশা অবস্থায়, মাতাল অবস্থায় সালাতে দাঁড়িয়ে করবে। এরপরে তৃতীয় নম্বর বিধান আসলো, এদিন বলা হচ্ছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো শয়তানের কাজ, ফাজতানিবুহু। তাহলে মদ তো আগেও শয়তানের কাজ ছিল, দ্বিতীয়বারও শয়তানের কাজ ছিল, রিজসুম মিন আমালিশ শাইতান আগেও ছিল, পরেও আছে। আগে বলা হলো না কেন? এটাই আমাদের শরীয়তের বিধান। ধীরে ধীরে শরীয়ত বাস্তবায়ন হয়েছে। আপনাকে মনে রাখতে হবে শরীয়তের বিধানের সৌন্দর্য এগুলো। নতুন আপনার কাছে শয়তান সেই মদ জুয়া, প্রথম দিনও ছিল রিজসুম মিন আমালিশ শাইতান, মাঝের দিনও ছিল রিজসুম মিন আমালিশ শাইতান, শেষের দিনও রিজসুম মিন আমালিশ শাইতান। কিন্তু বলা হলো শেষের হয়, কারণ হচ্ছে আপনাকে কাজ করতে গেলে এই ভাবে এগুলো বুঝতে হবে, কাজগুলো করতে হবে। এমনিভাবে জেনাকারের বিচার আছে, বংশ হেফাজত করার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন বিবাহ। কোরআনের সূরা নূরের 24 নম্বর সূরা 32 নম্বরে বলা হচ্ছে, ওয়ান কিবুল আইয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম আইয়াকুনু ফুকারা ইয়াকুনু ফুকারা ইউনিহিল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এমনিভাবে কোরআনে আয়াত, ওয়া আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। বিয়ের ব্যাপারে বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া তৈরি করেছেন, জোড়া স্থির তৈরি করে দিয়েছেন। কেন তৈরি করে দিয়েছেন? এটা শুনে ইলাইহা, যাতে করে তার কাছে প্রশান্তি লাভ করতে পারে।
ভালো কথা বুড়ি হয়ে গেল প্রশান্তি মেরে তার কাছে গিয়ে আল্লাহ বলেন যখন চেঞ্জ করে দিচ্ছি আলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এই সুন্দর কথা যে তারপরে যখন বুড়ি হয়ে যাবা, তুমিও বুড়ো হয়ে যাবো, বুড়ি হয়ে যাচ্ছে, তখন তোমাদের সম্পর্ক রক্ষা হয়। সেদিন আল্লাহ যৌবনের ভালোবাসাকে রূপান্তর করে দিয়ে মাওয়াদ্দাতা ওয়া রাহমা বানিয়ে দেন, দয়া এবং মমতায় মমতার সম্পর্ক তৈরি করে। দেখেন না বুড়ো বুড়ি একদিকে সাঁতার চলতে পারে, এটা কি সে যৌবনের ভালোবাসা? ওটা আল্লাহ বলে দিয়েছেন এখানে সূরায়ে রুম 30 নম্বর সূরা 20 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে দিয়েছেন সূরা নূরের 4 নম্বর আয়াতে, এরকম ভাবে যারা বিচারে বিচার আছে 24 নম্বর 2 নম্বর আয়াতে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান সম্মানের আয়াত দিয়েছেন সূরা হুজুরাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, এই ইমানদার করে এক মোবারক কওমকে যেন মজাক করে উপহাস না করে। এরপর ওরা তালবিসু আনফুসাকুম ওয়া লা তানাবাযু জান্নাহ ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এটা তারা মান সম্মানের নিরাপত্তা দেওয়া হয়েছে। এমনি ভাবে ঘরের মধ্যে প্রবেশ করতে অনুমতি চাওয়ার কথা বলা হয়েছে সূরা নূরের 24 নম্বর সূরা 27 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এমনি ভাবে সাধারণ রাস্তার নিরাপত্তার জন্য, চাঁদাবাজদের বিরুদ্ধে রাস্তার নিরাপত্তার জন্য আইন দেওয়া আছে কোরআনের সূরা মায়দা 5 নম্বর সূরা 33 নম্বর আয়াতে, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিচারের কথা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল মা'রুফি ইলা আহলিহা সূরা নিসা 8 নম্বর আয়াতে এরকম বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহি ওয়া লাউ আলা আনফুসিকুম ওয়া লাউ আলা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু সূরা নিসা 135 নম্বর আয়াত, সূরা মায়দা 8 নম্বর আয়াত। এরকম অনেকগুলো আয়াতে ইসলামী বিধানকে সুন্দর করে ধরা হয়েছে। এগুলো ছিল ইসলামী আইনের সৌন্দর্য। আমরা আলোচনা করলাম একটা রাস্তায় মৌলিক উপাদান চান, একটা রাস্তায় কতগুলো নীতি থাকে। আমরা যদি দেখি ইসলাম রাস্তায় মূল নীতি হচ্ছে একজন নফসে জীবনের নিরাপত্তা দেওয়া, একজন মালের নিরাপত্তা দেওয়ার জন্য হাতকাজ জানাচ্ছে, একজন কি আছে একজন আকল মানুষের বিবেক বুদ্ধি যাতে নষ্ট না হয় সেজন্য মাদকের হারাম করা হয়েছে, মানুষের বংশ যাতে নষ্ট না হয় সেজন্য জেনার বিচারকে হারাম করা হয়েছে, মানুষের মান সম্মান নষ্ট না করে সেজন্য সূরা হুজুরাত নাযিল করা হয়েছে। এমনি ভাবে ইসলামী রাষ্ট্রের মূল কাঠামোই হচ্ছে সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এবং রাষ্ট্রের সব ক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার জন্যই ইসলামী রাষ্ট্র গঠন করা হয়। এবারে প্রশ্ন হচ্ছে ইসলামী রাষ্ট্র গঠন হবে কি করে? আপনাকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কেন পাঠিয়েছেন। কোরআনের সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা ফাতা এর 28 নম্বর আয়াতে বলা আছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তাআলা রাসূলকে হিদায়াত এবং দ্বীনে হককে পাঠিয়েছেন কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আল্লাহর দ্বীনে হককে অন্য সকল দ্বীনের বাতিলের উপর বিজয় করার জন্য। ইসলাম ছাড়া সব দিন বাতিল। সব দিন কি বাতিল? গণতন্ত্র বাতিল, সমাজতন্ত্র বাতিল, রাষ্ট্রতন্ত্র বাতিল, প্লুরালিজম নাই, সোশ্যালিজম বাতিল, ক্যাপিটালিজম বাতিল, সেকুলারিজম বাতিল, সব ইসলাম বাদ দিয়ে এক ইসলামিক নিজাম থাকবে। সুতরাং ইসলাম কেমনে কায়েম হবে? সর্বশেষ বিষয়, ইসলাম কায়েম হবে কিভাবে? ইসলাম কায়েম হবে আল্লাহ তাআলা রাসূল ইসলামী উসওয়াতুন হাসানাহ। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করেছিলেন ঠিক সেভাবে বিজয় হবে। ইসলাম বিজয় হবে না গণতান্ত্রিক উপায়ে, ইসলাম বিজয় হবে না সমাজতান্ত্রিক উপায়ে, ইসলাম বিজয় হবে না রাজতন্ত্রের উপায়ে, ইসলাম বিজয় হবে রাসূলের তরিকা। আমরা সালাত আদায় করে হুকুম না, আল্লাহ সালাতের পদ্ধতি শিখাইলেন কি? কত রাকাত পদ্ধতি কা সিয়াম পালন করে কুতিবা আলাইকুম সিয়াম হুকুম কা লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে সিয়াম কেমনে পালন করার তরিকা মুহাম্মদ রাসূলুল্লাহ। হজ করার হুকুম কা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর হুকুম ফরজ করেছেন কে? কেমনে করব? মুহাম্মদ রাসূলুল্লাহ হুজু আননি মানাসিকাকুম হুজু আননি মানাসিক তরিকা রাসূলুল্লাহ। ঠিক তেমনিভাবে প্রশ্ন হচ্ছে জিকির করব হুকুম কা তরিকা হবে না।
বাজে বাজে এই সমস্ত দিকে এমনি ভাবে দিন কায়েম ফরজ করেছেন কি? দিন কায়েমের ক্ষেত্রে তরিকা হবে না। এইখানে সমস্যা নেই, রাসূল কি দিন কায়েম করেন না? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এইখানে যদি দিনের ভিতরে কোনো বিধান তৈরি করা সেটা গ্রহণযোগ্য না হয়, আপনি দিন কায়েমের জন্য যদি রাসূলের তরিকা বাদ দিয়ে কোনো ষড়যন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, কোনো অন্য তরিকা ঢুকান, এটা কি আল-ইয়াওমা আকমালতু পরিপন্থী নয়? তার মানে আপনি একদিকে দাবি করছেন ইসলাম কামিল হয়ে গেছে, মুকাম্মাল হয়ে গেছে, আর একদিকে ইসলাম কায়েম করার তরিকা ইসলামে নাই, আর কত চাপাহাতি করি। কোরআন পরিষ্কার করে দিয়েছে, আপনি যদি এই পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকের মত অনুসরণ করেন, এটা সূরা আনামের 116 আয়াত, সেখানে দেখে নেবেন আল্লাহ বলছেন যদি আপনি তাআত করেন, আনুগত্য করেন, আকসার মানফিল আরদে, জমিনে যারা বসবাস করে এদের সংখ্যাগরিষ্ঠ লোকের মত অনুসরণ করেন, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেবে, গোমরাহ করে দেবে। আপনি নামাজ দাঁড়িয়ে পাঁচ ওয়াক্ত বলছেন, পাঁচ ওয়াক্ত করে রাখতে বলছেন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলেন চালাইও না, আপনি বলছেন গণতন্ত্র গণতন্ত্রের রাস্তা থেকে চাইও না, তুমি রাস্তাতে পারো না, যদি লোক আপনি লিখো ওই তোকে আকসার মানফিল আরদ, সূরা আনআম 6 নম্বর সূরা 116 নম্বর আয়াত পরিষ্কার বলছেন, যদি তুমি এটা করো, আনুগত্য করো, আকসারা মানফিল আরদ, জমিনে যারা বসবাস করছে এই অক্ষর সংখ্যক মানফিল আরদ হবে, সবাই মত অনুসরণ করো, সংখ্যাগরিষ্ঠ অনুসরণ করো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করবে, ইউদিল্লুকা। এখন আপনি নামাজ যখন পড়েন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন এটাও চিন্তা করবেন, এটাও চিন্তা করবেন যে আল্লাহ এখানে বলেছেন ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দলিল বানাই ফেলবে, আমি তো আল্লাহকে স্তর নিতে পারিও না, আমি তো রাস্তাকে ঠিকই আমাকে দল নিতে পথে চলে যাচ্ছি। কেন? আপনাকে কে বাধ্য করেছে? এরপরে কোরআন বলছে এই যে সংখ্যাগরিষ্ঠ লোক যারা রাখি আল্লাহ এরা বেশি হলো পশুর মতো, এটা দেখারা খুলবো, এটা দেখারা খুলবো, এরা নিজেরা কিছু বুঝে না, আন্দাজের কথা বলে, আন্দাজে দিন না। কোরআনের সূরায় দেখেন ইউসুফের 12 নম্বর সূরা 21 নম্বর আয়াত, 30 নম্বর সূরা রোমের 6 নম্বর আয়াত, 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াত, একই কথা বলা আছে, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, বেশিরভাগ লোকেরা বুঝে না। এরপরে কোরআনের সূরায় সাবা 34 নম্বর সূরা 13 বলা হয়েছে, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, খুব অল্প সংখ্যক লোকেরাই বড় কৃতজ্ঞ হয়ে থাকে। এরপরে কোরআন বলছে আপনি বলবেন যে ওই যে বেশিরভাগ আমার কথা না, আমরা মুমিন, কোরআন শেষ বংশে নিরসন করে দিয়েছে। সূরা ইউসুফের 12 নম্বর সূরা 6 নম্বর আয়াতে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের মধ্যে ঈমানদার যারা, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক, অর্থাৎ শিরক সহ ঈমান, এটি প্রকার এই মুমিন মুসলিম, ঈমানদার মুশরিক, এরা কারা? এরা এই লোকগুলোই যারা আল্লাহর বিধান এক অংশে মানে আর এক অংশে মানে। এরপরে কোরআন বলছে সূরা ইউনূস 10 নম্বর সূরা 36 নম্বর ওয়া ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্নান ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন ইসলাম কায়েম হয়েছে তরিকা থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা প্রথম ভাবে তিনি জনসভা করেছেন, জনসভার মাধ্যমে যখন তিনি এক অবস্থান তৈরি করেছেন, মানুষের বিশ্বস্ত হয়েছে। খাদিজার বাড়ি ব্যবসা করেছেন, আপনি ইনকাম পেয়েছেন, খাদিজা সব রেখেছেন, তিনি ন্যায় বিচারের প্রতিষ্ঠা করেছেন। এইভাবে হুজুরে আছেন, জনসভা করেছেন। সেই কারণেই যখন তিনি ওহী প্রাপ্ত হয়ে খাদিজার কাছে আসলেন, খাদিজা কি বলেছিলেন? না, আপনাকে আপনার রব অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না। কেন? আপনি তাহাজ্জুদ পড়েন সেই জন্য, আপনি গানে গায়ে গিয়ে ইবাদত করেছেন না, তা বলেন না, বলেছেন আপনাকে আপনার রব লাঞ্ছিত
করবেন না, বঞ্চিত করবেন না, অপমান করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাহদুর ওয়া তাকসিবুত তাইয়িব ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হককে। কারণ আপনার এই গুণগুলো আছে। ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আপনার সম্পর্ক বজায় রেখে চলেন। ওয়া তাহমিলুল কাল্লা, সমাজের ঋণের বোঝায় যারা জর্জরিত, আল্লাহু তাআলা যারা সুদের টাকা নিয়ে মাথায় বোঝা হয়ে গেছে, আপনাদের সুদ পরিশোধ দিয়ে ঋণ পরিশোধ দিয়ে গুনাহ হালকা করে দিচ্ছেন। ওয়া তাকসিবুল মাহদুর, আপনাদের কষ্টে মানুষদেরকে ভালো মতো ব্যবস্থা করছেন। ওয়া তাকসিবুত তাইয়িব, আপনি মেহমানদের মেহমানদারি করছেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হককে, দুর্যোগ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আর এই কাজগুলো যারা করেন তাদেরকে আপনার অপমান করেন না, আপনার আপনি যদি সত্যিকার অর্থে শিশু হয়ে থাকেন, ওই সেই আলিমার সাহায্যের শিশুর কুকুর তিনি তার ভাইয়ের সঙ্গে গিয়ে সাগরের লেখালেখি করছেন। আপনি যদি কিশোর হয়ে থাকেন, তিনি তার সমবয়সী ছেলেদের সঙ্গে গিয়ে আন্দোলনের পক্ষে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তার বিরুদ্ধে সন্ত্রাসী দাঁড়িয়ে তিনি মোকাবেলা করছেন। তুমি যদি ব্যবসায়ী হয়ে থাকো, তাহলে খাদিজা সেই মাল নিয়ে তাই শাম আর সিরিয়ার পথে যে ব্যবসায়ী আছে তাকে লক্ষ্য করো। তুমি যদি বিচারক হয়ে থাকো, কওমের সালিশ হয়ে থাকো, ওই ব্যক্তিকে দেখো তিনি সাফা মারের পানিতে আসতে এগিয়ে আসছেন, লোকেরা তাকে বিচারক বানালো। আর তিনি কি সুন্দর চাদর লাগাও, চাদর লাগালো, হাতে থাকলেন, মানে সবাই ঘরে ঘটনা করে ধরলো, তিনি নিয়ে চাদর হাতে নিয়ে তারপর মাথা দাঁড়িয়ে দিলেন। কি সুন্দর বিচার করলেন। তুমি যদি সত্য নাম হকে পাওয়াতে চাও, আমাদের সেই তারিখ লক্ষ্য করো, তিনি কারো চোখ প্রাণী ভয় না করে সরকার ঘোষণা করছেন, এই আমার চাবি। যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের আমার প্রাণকে শত্রু বাহিনী উঠতে বসে আছে, তোমরা কি আমার কথা মানবে? বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানবো। আর থাকলাম না কাটা দেওয়ার শত্রু, কারণ তোমাকে মিথ্যা সহযোগিতাবদ্ধ করে যায়। এবারে তিনি ঘোষণা করছেন, এই আমার চাবি, যদি একটা কালেমা বিশ্বাস করো, একটা কালেমা মানতে পারো, তাহলে করে দেখা আরো আরো মালিক করে যাবে। কথা দিয়ে আজম আরো বিশ্বমানে দিন গ্রহণ করবে। কি সে একটা কথা আমরা জানিয়ে বলো, বলা হবে আশা কষ্ট বলো, যে কথা মানলে আরো মালিক হয়ে যাবো, সেই কথা মানলে ওটা বিশ্বমানে দিন গ্রহণ করবে, অথবা দ্বিতীয় পর্বে থাকবে, সেটা আমার 10 মিনিট বলো। এবার কি ঘোষণা করছেন, বলো লাই লাই, তোমাকেও সেই আদর্শ গ্রহণ করতে হবে। যদি সত্যিকার দিন কায়েম করতে চাও, যদি সত্যিকার দিন কায়েম করতে চাও, তাহলে তার 3 বছর পর্যন্ত সকলে দিন আমাদের দেশ করতে থাকি দেখো। তুমি যদি সত্যিকার অর্থে বন্ধু হয়ে থাকো, শিকার হয়ে থাকো, তাহলে সে আগামী কালে সেই বন্দীকে রক্ষা করো। 3 বছর তিনি জেলে দিয়েছেন। যদি তুমি সত্যিকার অর্থে দিনের জন্য বন্ধু হয়ে যাবো, হত্যার শিকার হও, সেই বন্ধুকে দেখো যে হত্যার জন্য ঘেরাও করে বেড়াচ্ছে, আর তিনি বের হয়ে চলে যাচ্ছেন। এমন দেহ প্রতিজ্ঞানী আছেন, যখন সে গায়ে ঘুরে তার পর্যন্ত তাদের পৌঁছে গেছে, আর আমার তার সঙ্গে বলছেন হয়ে গেলাম। তিনি বলছেন আবু বকর, সেই 2 জনের সম্মান পাচ্ছি ধারণা, তার তৃতীয় জন হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। তুমি যদি সত্যিকার অর্থে একটা দেশকে বিজয় করতে চাও, সেই মদিনার নেতাকে দেখো, যিনি মদিনায় গিয়ে সাদা কালো আমির করে এমন রাজের মধ্যে সমঝোতায় কায়েম করেছে, এমনকি ইহুদিদের সঙ্গে একটা মদিনা সনদ দিয়ে গোটা দেশটাকে সুন্দর একটা সন্ধির আওতায়, একটা শান্তি চুক্তির আওতায় নিয়ে এসেছে। মদিনা সনদ নামে যারা প্রসিদ্ধ। তুমি যদি সত্যিকার অর্থে ইসলামকে বিজয় করতে চাও, সেই জমিকে দেখো, যিনি হুদায়বিয়ায় সব শর্তটা বিপক্ষে এনে দিচ্ছে, তারপরেও বলা হচ্ছে না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা, আমি তো আপনাকে বিজয় দান করেছি, মহান বিজয়। এটা কি বিজয়? সব শর্তগুলোর বিপক্ষে আর একটা বিজয়। আর ওই যুদ্ধের পরে মানুষ দেখলো যে মুহাম্মাদের বাহিনী, মুহাম্মাদ এত শক্তিশালী হয়েছে, মক্কার কাফেররা তার সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছে। ওই বিজয়ের পরে তিনি মক্কা থেকে নিরাপদ হয়ে ছয়বার বিজয় করে অর্থনীতি সামরিকভাবে শক্তিশালী হলে এই সময় তিনি বিভিন্ন দেশের চিঠি লিখেছেন। এর মাধ্যমে ইসলামের বিজয় পাওয়ার সুযোগ হয়েছে এবং এরপরেই মক্কা বিজয় হয়েছে। তুমি যদি বিজয়ী হও, এবারে মক্কার সেই মহান বিজয়কে দেখো, তিনি দুশ্মনদেরকে হাতের মুঠোর মধ্যে পাওয়ার পরে কি ঘোষণা করছেন, যখন তিনি দুশ্মনকে হাতের মুঠোর মধ্যে পেয়েছেন, 10,000 তরবারি যা ইশারা অপেক্ষায় আছে, ইশারা করলে সব রক্তান দুরন্ত হয়ে যায়। তখন তিনি বলছেন, ইয়া তাসলিমা আলাইকুম ইয়াউম ইযহাবু আনতুম তুরাফা, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, প্রতিশোধ আমার ইচ্ছা নেই, এটা যাও,
সাধারণ গবেষণা করলাম। এটাই হচ্ছে সেই বাণী, এটাই হচ্ছে সেই বিজয়। তুমি যদি সত্যিকার অর্থে ইসলামকে বিজয় করতে চাও, তো তার জন্য সব সময়ের জন্য শিশু হও, কিশোর হও, বুড়া হও, শিক্ষক হও, তুমি যদি শিক্ষক হও তাহলে সেই আসামে শ্রদ্ধার শিক্ষককে দেখো, অথবা তুমি সেনারের তবে শিক্ষককে দেখো, তুমি যদি হুতি হও আসলে রব্বের সেদিন কারণ হতে তুমি যদি সত্যিকার অর্থে স্বামী হও খাদিজা আয়েশা স্বামী দেখো, তুমি যদি দাদা হও হাসান হুসাইনের বা নানাদানকে দেখো, আর তুমি যদি সত্যিকার অর্থে যদি তুমি মজলুম হও, যদি তুমি যুদ্ধে পরাজিত হও তাহলে হুনাইনের যুদ্ধে সেই মহান কমান্ডারকে দেখো যিনি যুদ্ধের মাঝে সব পালিয়ে গেছে, একা পড়ে গেছে, তারপরে বলছেন আমাকে কেন্দ্র করে আমার কাছে চলে আসো, আমি নবীউল্লাহ নবী আরব আব্দুল মুত্তালিব, আমি মিথ্যার বিনয়, আমি সত্য নবী। তুমি যদি সত্যিকার অর্থে মুমিনদের পক্ষে হয়ে থাকো, মুসলিমদের পক্ষে হয়ে থাকো, তাহলে সেই মহান নেতাকে দেখো যিনি যখন শুনলেন উসমান হত্যা করা হয়েছে তখন তিনি নিজের জীবন উৎসর্গ করলেন, যত সাহাবায়ে কেরাম আসো আমার উসমানকে হত্যা করা হয়েছে, হত্যারিত হবে হয়তো শাহাদাত কিংবা শরীয়ত কিংবা শাহাদা, হয়তো শহীদ নয়তো গাজী, আল্লাহর জন্য জীবন বাজি। 14 সাহাবী হাত রেখে দিলেন, এমন ভাবে তারা বায়াত করলেন, সেই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল। এখন তারা উসমানকে নিয়ে আসলো, না আমরা মেহমানদারি করাচ্ছিলাম, আমাদের হত্যা করে নাই, এমন হয়ে তারা রওনা হয়ে গেল। কেন? একটা বায়াতের আওয়াজে। এই বায়াত এত গুরুত্বপূর্ণ ছিল, যার আওয়াজ শুধু ভূমিতে নয়, সব আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আরশ পর্যন্ত পৌঁছে গেছে, আরশে ঘোষণা হয়ে গেছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা শাজারা। আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে যখন তারা গাছের নিচে বসে বায়াত করছিল, শুধু রাজি হয়ে গেছে এতটুকু নয়। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল তারা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, ওরা স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। তুমি যদি সত্যিকার ইসলামকে বিজয় করতে চাও, আলাইসা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি। সুতরাং তারা দিনকে বিজয় করতে চায়, সত্যিকার অর্থে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, তাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি মা কানা লাকাদ কানা লাকুম ফি আবরাহাম ইবনে সুলাইমান, লাকাদ কানা লাকুম ফি কামাল উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি দীনিন উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি আওশাতিন উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি শিবতি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি জিয়াউর রহমান উসওয়াতুন হাসানাহ। তাহলে কেন? তুমি মজলুম, তুমি চাও। এই আয়াতটা কখন নাযিল হয়েছিল? সূরা আযাবের আয়াত। ভালো করে পড়ো, কোরআন শিখো, তারপরে বুঝে শুনে দিন কায়েমের জন্য আপনি বুঝে নামো। নতুন ঘরে বসে বসে বাচ্চা জন্ম দাও,